আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে ফিকহুজ যাকাত ওয়া সিয়ামের কোর্সের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ মূলত যে জিনিসগুলো শিখব সেটা হচ্ছে এক কথায় কাদের রোজা ভঙ্গ করার অনুমতি আছে বা নেই, এবং এই সংক্রান্ত যে বিকল্প বিধানগুলো আছে রোজা ভঙ্গ করার কারণে কাকে কাজা করতে হবে, কাকে ফিদিয়া দিতে হবে, কাকে কাফারা দিতে হবে, এই বিষয়গুলো আমাদের আজকে আলোচ্য বিষয়। মাসআলার দিক থেকে সিয়ামের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকে, কারণ এই মাসআলাগুলো নিয়ে মানুষ খুব ঘন ঘন প্রশ্ন করে থাকে। আলোচনার শুরুতেই আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে আপনারা অবশ্যই যুক্ত হবেন, কিউআর কোড স্ক্যান করতে পারেন, কেননা এখানে সমস্ত অ্যানাউন্সমেন্ট আসে এবং কোর্স নোট দেওয়া হয়। আর এই ইমেইলে আপনারা ইমেল করে প্রশ্ন করতে পারবেন। এখানে আমরা আমাদের আলোচনার শেষে Q&A লেখা যে সেকশনটা আছে সেখানে যে প্রশ্নগুলো থাকবে তার মধ্যে একাংশের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবগুলো উত্তর দেওয়া সম্ভব হয় না। যাদের প্রশ্ন উত্তর আপনারা এখানে পাবেন না ইনশাআল্লাহ তারা আমাকে ইমেইলে প্রশ্ন করবেন। কিন্তু তার আগে একটা অনুরোধ থাকবে, লেকচারগুলো ভালো করে শোনা। প্রশ্ন করার প্রয়োজন যেন আমাদের কমে আসে, সেই জন্যই আমরা কোর্স করে এই সাবজেক্টগুলো শেখার চেষ্টা করছি এবং মূলনীতিগুলো এবং দলিলগুলো জানার চেষ্টা করছি, যার আলোকে আমরা সঠিকভাবে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে পারবো। কাজেই আপনার চেষ্টা করবেন যে লেকচার শোনার আগেই প্রশ্ন না করতে। যে বিষয়ে আলোচনা আসছে সামনে লেকচারটা ধৈর্য ধরে আমরা শুনি, তারপরে চিন্তা ভাবনা করি, আমরা নিজের একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি, সেটা আমাদের জন্য উপকারী হবে। এরপর যদি আমাদের কিছু অস্পষ্ট থাকে অবশ্যই প্রশ্ন করার সুযোগ আছে ইনশাল্লাহ। বিসমিল্লাহ, আমরা শুরু করছি। আজকের প্রথম যে বিষয়টা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমাদের আজকের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় সংক্রান্ত একটি আয়াত আছে যেটা আসলে সিয়ামের যে আয়াতগুলো সেখানেই আমাদের আজকের আলোচনার মূলনীতিগুলো দেওয়া আছে। আমরা যখনই দিনের কোনো বিষয় স্টাডি করব, সেটা কোরআনের আয়াত থেকে হাদিসের দলিল থেকে কিভাবে সিদ্ধান্তটা আসলো এটা বোঝার চেষ্টা করাটা আমাদের জন্য উপকারী। এই জন্য আমি এই আয়াতগুলো এখানে নিয়ে আসলাম, সিয়ামের আয়াতগুলো যেগুলো আমরা রমাদানের আগে প্রায়ই শুনে থাকি, যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের আদেশ দিয়েছেন। এখানে আয়াতগুলো অনেকগুলো বাক্য, এই জন্য আমি এখানে বাংলা অনুবাদ রাখিনি, কিন্তু আপনাদের বুঝতে ইনশাল্লাহ অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে দেয়া হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য হচ্ছে তোমরা তাকওয়া অবলম্বন করবে। আইয়ামাম মাদুদাত, এটা নির্দিষ্ট সংখ্যক কিছু দিন, রমাদানের 29 বা 30টি দিন তোমরা রোজা থাকবে। ফামান কানা মিনকুম মারিদান, এই প্রথম লাল শব্দটা দেখেন। এখন এখানে মারিদ হচ্ছে অসুস্থ, অসুস্থর বিধান এখন ব্যতিক্রম বর্ণনা করা হচ্ছে। ফামান কানা মিনকুম মারিদান,
তোমাদেরকে রোজার বিধান দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের মধ্যে যে মারিদ বা অসুস্থ, আও আলা সাফারিন, এই দ্বিতীয় শব্দটা খেয়াল করেন, আমি লাল রং করেছি, যে সফরে আছে। সফর শব্দটা আমাদের বাংলাতেও আছে, আমরা এর সাথে পরিচিত, অর্থাৎ যে মুসাফির, অসুস্থ অথবা যে মুসাফির, তার জন্য বিধান কি? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তার জন্য বিধান হচ্ছে সে অন্য দিনে, অর্থাৎ রমাদান ছাড়া অন্য দিনে সে রোজাগুলো রাখবে, সমসংখ্যক। আইয়ামিন উখার, ইদ্দাতুন, একই সংখ্যক রোজা সে অন্য দিনে রাখবে। অর্থাৎ এখানে একটা কথা উজ্জ্ব আছে, যদি সে এই অসুস্থতা বা সফরের জন্য রোজা ভাঙে, অর্থাৎ অসুস্থতা বা সফরের জন্য সে রোজা ভাঙতে পারে, এবং সেক্ষেত্রে অন্যান্য দিনে সে এই রোজাগুলো রেখে ফেলবে। যেহেতু রমাদানের মধ্যে কাজা আদায় করার কোনো সুযোগ নাই, রমাদানে তো রমাদানের রোজা রাখাই ফরজ, অতএব রমাদানের কোনো রোজা যদি কেউ ভঙ্গ করে তাকে কাজা আদায় করতে হবে অন্য সময়। এরপর তৃতীয় আরেকটা পয়েন্ট, তাহলে দুইটা ক্যাটাগরি আমরা এখানে পেয়ে গেলাম যাদের রোজা ভঙ্গ করার এক্সকিউজ আছে, সুযোগ আছে। একজন হচ্ছে মারিদ, অসুস্থ, একজন হচ্ছে মুসাফির, বিস্তারিত আমরা দেখব। তৃতীয় যেটা, এটাও লাল রং করেছি আমি, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াতটার অর্থটা আমাদের একটু বুঝতে হবে ভালো করে। এখানে দুইটা অর্থ হয়, এই আয়াতটার দুইটা অর্থ হয়, এবং সালাফদের তাফসির থেকে আমরা সবসময় যদি কোরআন সঠিকভাবে বুঝতে চাই, আমাদেরকে সাহাবি, তাবি এই 3 জেনারেশনের তাফসিরে ফিরে যেতে হবে, যাদেরকে আমরা সালাফ বলে থাকি। তাদের তাফসির থেকে দেখা যায় যে এই আয়াতের এই বাক্যটার আসলে দুইটা অর্থ সম্ভব, এবং তার মধ্যে একটা অর্থ মানসুখ আর একটা অর্থ অক্ষুণ্ণ আছে। এই বিষয়টা আবার বলছি যে এই আয়াতটার দুইটা পসিবল অর্থ আছে। দুইটা পসিবল অর্থ আপনি কোত্থেকে জানলেন উস্তাদ? আমরা এটা জানতে পারি সাহাবীদের বক্তব্য থেকে, এবং বক্তব্যগুলো আমি আপনাদেরকে কোট করবো ইনশাল্লাহ। এই দুইটা অর্থের মধ্যে একটা অংশ মানসুখ, একটা অর্থ মানসুখ হয়ে গেছে। মানসুখ হচ্ছে অ্যাব্রোগেশন, রহিত হওয়া। এর মানে হচ্ছে একটা বিধান আগে ছিল, এখন আর নাই, বিধানটা রহিত হয়ে গিয়েছে, বিধানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকার্যকর করে দিয়েছেন, এই বিধানটা আর এখন ফলো হবে না। এরকম অনেকগুলো বিধান পাওয়া যায়, যে বিধানগুলো সাময়িকভাবে কোনো একটা মাসলাহাতের স্বার্থে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কেন, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির স্রষ্টা, এই জন্য তিনি জানেন যে হতে পারে যে কোনো একটা বিধান সাময়িক সময়ের জন্য মানুষের জন্য দরকার, সেই সময়টা পার হলে তারপর সেই বিধানটা আর দরকার নেই, সেই বিধানটা পরিবর্তন করে দিতে হবে, হয় সেটা অ্যাবলিশড হয়ে যাবে, অথবা সেই বিধানের জায়গায় আরেকটা বিধান আসবে, আল্লাহ ভালো জানেন। এই বাক্যটা আল কোরআনের এমন একটা বাক্য যেটা পার্শিয়ালি অ্যাবলিশড হয়েছে, পার্শিয়ালি অ্যাব্রোগেটেড হয়েছে। এর দুইটা অর্থ হয়, এর অর্ধেক, একটা অর্থ বিলুপ্ত হয়েছে বা পরিবর্তন রহিত হয়েছে, আর একটা অর্থ অক্ষুণ্ণ আছে। সেটা কি দেখি। প্রথমত ইউতিকুনা শব্দটা, আল্লাযীনা ইউতিকুনা আতাকা ইউতিকু শব্দের যেটা অবভিয়াস মিনিং, অ্যাপারেন্ট মিনিং বা প্রধানতম অর্থ, সেটা হচ্ছে কোনো কিছু করতে সক্ষম হওয়া। তাহলে অর্থটা দ্বারা যদি এই অর্থে নেওয়া হয়, অর্থটা দ্বারা যে ফিদিয়াতুন তাআমু মিসকিন আলাল্লাযীনা ইউতিকুনাহু, যারা সক্ষম তারা ফিদিয়া দিবে, মিসকিন খাওয়ানো ফিদিয়া দিবে, যারা সক্ষম। কেমন একটা আজব বাক্য আপনার কাছে মনে হবে যে এটার অর্থ কি দাঁড়ালো, যে রোজা রাখতে সক্ষম সে আবার কেন ফিদিয়া দিবে? অথচ বাক্যটা আসলে ঠিক এটাই বলছে যে রোজা রাখতে সক্ষম সে ফিদিয়া দিবে। এখানে একটা কথা উজ্জ্ব আছে যে রোজা রাখতে সক্ষম সে চাইলে ফিদিয়া দিতে পারে যদি সে রোজা না রাখে। এটা হচ্ছে আয়াতের পসিবল একটা অর্থ, এবং এই অর্থটা অ্যাব্রোগেটেড হয়ে গেছে, এই অর্থটা রহিত হয়ে গিয়েছে, যেটার প্রমাণ হচ্ছে বুখারীর হাদিস। এই হাদিসটা আপনাদেরকে আমি শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামাত ইবনুল আকওয়া। কারণ অ্যাব্রোগেশন আমরা জানবো, এটাকে নাসখ বলে আরবিতে। অ্যাব্রোগেশন আমরা জানবো কীভাবে? সাহাবীদের বক্তব্য থেকে জানা ছাড়া অ্যাব্রোগেশন জানার কোনো উপায় নাই। কারণ অ্যাব্রোগেশন বা রহিতকরণ বা নাসখ আরবিতে এটা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আর তাহলে অবশ্যই সাহাবীরা জানবেন, সাহাবীদেরকে ডিঙিয়ে পরবর্তী যুগের এটা জানার কোনো উপায় নাই। সালামাত ইবনুল আকওয়া একজন সাহাবী, তিনি বলছেন লাম্মা নাযালাত হাযিল আয়া, এই আয়াতটা যখন নাজিল হলো, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন মান শাআ মিন্না সামা, আমাদের মধ্যে যে চাইতো সে রোজা রাখতো, ওয়া মান শাআ আন ইফতির ওয়া ইফতাদি ফাআল, আর যে রোজা ভেঙে ফিদিয়া দিতে চাইতো সে দিতে পারত। তাহলে যখন এই আয়াতটা প্রথম নাজিল হয় একটা চয়েস ছিল, হতে পারে এটার পেছনে হিকমা হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজায় অভ্যস্ত করার জন্য প্রথম দিকে একটু সুযোগ দিলেন, হতে পারে, অথবা অন্য কোনো হিকমা আছে, আল্লাহ তাআলা ভালো জানেন, আমি জানি না।
তারপর তিনি বলছেন যে এই বিধানটা শুরুতে ছিল হাত্তা নাযালাতিল আয়াতুল্লাতী বা'দাহা ফানাসাখাতহা, শেষ পর্যন্ত এর পরের আয়াতটা নাজিল হলো এবং একে রহিত করে দিল। পরের আয়াতটা কি আসেন আমরা দেখি। পরের আয়াতটা হচ্ছে শাহরু রমাদান, পরের আয়াতে চলে গেলাম। হ্যাঁ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েত পাওয়ার জন্য সুস্পষ্ট নিদর্শনাবলী, ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী হিসেবে কোরআন নাজিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই নীল রং করা লাইনটা, এই লাইনটা হচ্ছে নাসিখ, অর্থাৎ যে অ্যাব্রোগেট করেছে যে আয়াতটা, আর আগের আয়াত হচ্ছে মানসুখ, যেটা পরের আয়াত, যেটার দ্বারা আগেরটা রহিত হয়েছে সেটাকে বলা হচ্ছে নাসিখ, আর যেই বিধানটা রহিত হয়ে গেছে সেটাকে বলা হয় মানসুখ। এই পরিভাষাগুলো খেয়াল রাখলে আপনাদের কাজে আসবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই মাসে উপস্থিত হয় সে যেন রোজা রাখে। তাহলে সালামাত ইবনুল আকওয়া আমাদেরকে বুঝিয়ে দিলেন যে এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর এখন আর এই চয়েসটা নেই, যার সামর্থ্য আছে তাকে রোজা রাখতে হবে। আচ্ছা, আমরা বলেছি আয়াতের এই প্রথম অংশ যে এখন এখানে অ্যাব্রোগেশন, এটা আমরা বুঝতে পারলাম আশা করি। কিন্তু এই আয়াতের দ্বিতীয় আরেকটা সম্ভাব্য অর্থ হয়, যেই অর্থটা এখনও অক্ষুণ্ণ আছে, সেই অর্থটা কি? ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, অর্থাৎ ইউতিকুনা শব্দের আরেকটা অর্থ ইউতাওয়াকুনাহু। এটাও সাহাবীদের তাফসীর থেকে আমরা জানতে পারি। সাহাবীরা কেউ কেউ ইউতাওয়াকুনাহু পড়েছেন, হয় এটা দুইভাবে নাজিল হয়েছে আয়াতটা, অথবা ইউতিকুনা আরেকটা অর্থ ইউতাওয়াকুন, সেটা বোঝানোর জন্য ব্যাখ্যা হিসেবে সাহাবীরা বলেছেন। এই দ্বিতীয় অর্থ হচ্ছে যারা কষ্ট করে রোজা রাখে, যাদের জন্য রোজা রাখা কষ্টসাধ্য। এখন অর্থটা চেঞ্জ হয়ে গেল। আগের অর্থটা ছিল কি? যারা রোজা রাখতে সক্ষম। এখনকার অর্থ হচ্ছে যারা রোজা কষ্ট করে রাখছে তারা কি করবে? ফিদিয়াতুন তা'আমু মিসকিন, তারা রোজা ভাঙতে পারে এবং তার পরিবর্তে তারা ফিদিয়া দিবে। এই বিধানটা এখনও অক্ষুণ্ণ রয়ে গিয়েছে, যেমনটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে এর অর্থ হচ্ছে, তিনি বলছেন ইউকাল্লাফুনাহু, যারা কষ্ট করে, তাকলিফ সহকারে, তাকলিফ কথাটা আমরা বাংলাতে ব্যবহার করি কষ্ট হওয়া, কষ্ট করে যারা রোজা রাখে তাদের জন্য বিধান হচ্ছে ফিদিয়াতুন তা'আমু মিসকিন, যে তারা একজন মিসকিন খাওয়াবে, এক রোজার পরিবর্তে একজন মিসকিন খাওয়াবে। বিধানগুলো সামনে আসবে, আমি জাস্ট মূল কথাটা বলছি। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ক্বালা ফাহাদিহি লাইসাত মানসুখা। এরপর তিনি বলছেন যে এটা মানসুখ নয়, এটা মানসুখ নয়। তাইলে এই অর্থে যখন আমরা নিব যাদের কষ্ট হয় রোজা রাখতে তাদের জন্য মানসুখ নয়। তারপর তিনি বলছেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়ালা ইউরাখাসু ইল্লা লিল কাবীর ইল্লাযী লা ইউতিকুস সাওম, এই রুখসা, এই সুযোগটা শুধুমাত্র কার জন্য? সেই কাবীরের জন্য। কাবীর মানে যার বয়স বেশি, কাবীরুস সিন, বয়স্ক ব্যক্তি, যিনি রোজা রাখতে পারেন না, তার কষ্ট হয়। আও মারিদিন, অথবা সেই অসুস্থ ব্যক্তির জন্য ইউলামু আন্নাহু লা ইউশফা, যার ব্যাপারে জানা আছে যে তার সুস্থ হওয়ার আশা নেই। তাহলে ফিদিয়ার বিধানটা আমরা এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারলাম যে ফিদিয়া কে দিবে? ফিদিয়া ওই লোকটা দিবে এই আয়াত মতে যে বয়সের কারণে রোজা রাখতে কষ্ট হয়, অথবা যার এমন একটা রোগ আছে যে জানা আছে এই রোগ আর কোনো দিন ভালো হবে না। ধরা যাক ক্যান্সার হওয়ার পরামর্শ ডাক্তাররা বলে দেয় যে আপনার উত্তরোত্তর সময় আপনার খারাপ হবে, আস্তে আস্তে অবস্থা, আপনি বেশি দিন বাঁচবেন না ইত্যাদি, এই ধরনের রোগ বা অন্য কোনো আরও কোনো দুরারোগ্য ব্যাধি যেটাকে বলে সেটা। তাহলে দেখেন তার জন্য কি এই ফিদিয়ার বিধানটা মানসুখ হয়নি, অর্থাৎ এখন পর্যন্ত সেটা জারি আছে। তাহলে আমরা কাকে কাকে পেলাম? একটা পেলাম অসুস্থ, আরেকটা পেলাম যে সফরে আছে। অসুস্থ এবং সফরে যে আছে সে কি করবে, তার বিধান কি? একটু লেখেন তো দেখি চ্যাট বক্সে। আমরা এখন পর্যন্ত যা জানতে পারলাম যে অসুস্থ বা মুসাফির যদি অসুস্থতার কারণে বা সফরের কারণে রোজা ভঙ্গ করে তখন সে কি করবে? ভেরি গুড, সুমাইয়া আক্তার বলেছেন কাজা করবে। আরও অনেকে বলেছেন, সাবিনা বলেছেন, তারপর রকিবুজ্জামান বলেছেন, তিনজনের নামই বললাম। আরও অনেকে বলেছেন, মাফ করবেন সবার নাম বললাম না, কাজা করবে। ভেরি গুড, এটা আমরা পেয়েছি। আচ্ছা, এরপর এখানে আবার দুইজন পেলাম, এই ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন, ফিদিয়া দিবে সেখানে দুইজন পেলাম। একজন হচ্ছে বৃদ্ধ, অর্থাৎ বার্ধক্যের কারণে অক্ষম। দ্বিতীয় আরেকজনকে পেলাম যে হচ্ছে সেও অসুস্থ, কিন্তু আগের অসুস্থর সাথে এই অসুস্থের পার্থক্য হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সে সুস্থ হওয়ার আশা নাই।
এমন একটা রোগ যে রোগ থেকে সে আর ভালো হবে এমন আশা, মানবীয় আশা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অলৌকিকভাবে যে কাউকে সুস্থ করে দিতে পারেন, কিন্তু তার সুস্থ হতে পারার জাগতিক আশা নাই। তাহলে সে কি করবে? তাহলে তার জন্য বিধান হচ্ছে ফিদিয়া, সে ফিদিয়া দিবে। ফিদিয়াতুন তাআমু মিসকিন। অসুস্থ, দুরারোগ্য, ব্যাধিতে আক্রান্ত এবং বয়স্ক লোক, বয়সের কারণে রোজা রাখতে পারে না অথবা দুরারোগ্য ব্যাধির কারণে রোজা রাখতে পারে না, সে তার জন্য ফিদিয়া দিবে। কারণ এই জিনিসটা খুব লজিক্যাল, এটা আপনার মুখস্থ রাখার কোনো দরকার নাই। আপনি এই মাসালা মুখস্থ রাখার দরকার নেই। আপনি লজিক্যালি চিন্তা করেন যে যেই লোকের আর ভবিষ্যতে রোজা রাখতে পারার আশা নাই, তার তো কাজা করার বিধান দিয়ে তাকে লাভ নাই। সে তো কাজা করতেও পারবে না, সে এখনও রোজা রাখতে পারবে না, ভবিষ্যতেও কাজা করতে পারবে না। যেহেতু কাজা করতে পারবে না, তাকে বিকল্প দিতে হবে। তার বিকল্প হচ্ছে ফিদিয়া। ফিদিয়া কী জিনিস সেটা আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। এরপর আর এখানে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, এবং এখানে আবার দ্বিতীয়বার একই বিধান, এখানে নতুন কিছু নেই, আবার আগেরটাকেই স্ট্রেস দেওয়া হচ্ছে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তাহলে যখন বলা হলো, দ্বিতীয়বার যখন বলা হলো, প্রথমে চয়েস ছিল কাদের চয়েস ছিল? যারা সক্ষম তাদের চয়েস ছিল রোজা অথবা ফিদিয়া। পরের আয়াতে 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে না, এই চয়েসটা নাই, এখন সবাইকে রাখতে হবে। কিন্তু তাতে মনে হতে পারে যে তাহলে কি রোগীকেও রাখতে হবে, তাহলে কি মুসাফিরকে রাখতে হবে? না, এটা আবার ক্লিয়ার করে দিলেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেন? অর্থাৎ অসুস্থ এবং মুসাফির অন্যদিন কাজা করতে পারবে, সেই সুযোগটা তার জন্য আছে। কেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান। এটা হচ্ছে আমাদের শরীয়ত যে সহজ, এর কোরআনিক প্রমাণ। শরীয়ত সহজ, শরীয়ত জটিল নয়। এই জন্য আলেমরা এই কথাটা বলেন, এবং এই কথাটা আমার খুব পছন্দ, যে কোনো মাসালা যদি অতিরিক্ত জটিল হয়ে যায় কারোর জন্য, তখন আমাদের আবার রিথিঙ্ক করা উচিত, আলেমদের উচিত আবার ওইটা রিভিউ করা, ওই মাসালাটা, যে কেন এত জটিল হয়ে যাচ্ছে। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজতা চান না, তোমাদের জন্য কোনো কষ্ট চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যাই হোক, আয়াতের থেকে আমাদের এইটুকুই মেইনলি নেওয়া ছিল। এখন আমরা আমাদের ফাউন্ডেশনটা পেয়ে গেলাম। এইবার আসেন আমরা দেখি প্রথম যেই ক্যাটাগরি আমাদের অসুস্থ। 1 নম্বর, অসুস্থতার কারণে কারা রোজা ভঙ্গ করতে পারবেন? 1 নম্বর, যারা রোজা রাখলে রোগ বৃদ্ধির আশঙ্কা আছে। 2 নম্বর, যার সুস্থতা বিলম্বিত হওয়ার আশা আছে। দুইটা একটু আলাদা, একটা হচ্ছে রোগ বেড়ে যাবে, আরেকটা হচ্ছে যে সুস্থ হতে দেরি লাগবে। এই ক্ষেত্রেও সুস্থ হবে কিন্তু সুস্থ হওয়া দেরি হবে, এই ক্ষেত্রেও সে রোজা ভাঙতে পারবে। 3 নম্বর, অসুস্থ অবস্থায় রোজা রাখলে তার ভীষণ কষ্ট হবে, ভীষণ কষ্ট হবে, মানে মাশাক্কাতুন শাদীদা। আলেমরা এটাকে আরবি ভাষায় বলেন হচ্ছে মাশাক্কাতুন শাদীদা, বেশ কষ্ট হবে, বেশ কষ্ট হবে। তার মানে বোঝা গেল যে ছোটোখাটো অসুস্থতা, একটু সর্দি জ্বর, তেমন কোনো কষ্ট হচ্ছে না, হালকা মাথা ব্যথা, তেমন কোনো কষ্ট হচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে রোজা ভঙ্গ করা যাবে না। হালকা অসুস্থতা, হালকা কষ্ট, খুব একটা কষ্ট হবে না, রোগ বাড়বে না, কষ্ট তো একটু হবেই, যে কোনো রোগে একটু কষ্ট হয়। এ ধরনের খুব সামান্য রোগ, যেটা রোজার উপর প্রভাব নেই, রোগের কারণে খুব বাড়তি কোনো খুব বেশি কষ্ট হচ্ছে না রোজাদারের, তাহলে তিনি কিন্তু রোজা ভাঙতে পারবেন না। কিন্তু যদি বেশি কষ্ট হয় তখন তিনি রোজা ভাঙতে পারবেন। 4 নম্বর হচ্ছে যাদের দিবাভাগে ঔষধ খেতে হবে। ডাক্তার ঔষধ দিয়েছেন, ওষুধটা দিনের বেলা খেতে হবে। ডাক্তার সাহেবকে আমরা জিজ্ঞেস করবো যে আমাদের রাত্রে খেলে কি চলবে কি না। যদি ডাক্তার বলেন যে রাত্রে খেলে চলবে, তাহলে ভালো, রাত্রে খাবো। অনেক সময় ডাক্তাররা, মুসলিম ডাক্তাররা অ্যাডজাস্ট করে দেন ঔষধটা। তারা ইফতার এবং সেহরির সাথে 2টা মিল ধরে এভাবে অ্যাডজাস্ট করেন। অ্যাডজাস্ট করা গেলে ভালো, যদি অ্যাডজাস্ট করা নাই যায়, দিনের বেলা দিবসেই খেতে হবে, এটা জরুরি হয়, তখন এই অবস্থাতেও রোজা ভঙ্গ করা যাবে। এই হচ্ছে অসুস্থ ব্যক্তির 4টা অবস্থা, যেই অবস্থায় অসুস্থ রোজা রাখতে রোজা ভঙ্গ করতে পারবেন। যে কয়দিন রোজা তিনি ভঙ্গ করবেন সেটা তিনি কাজা আদায় করবেন। কাজা আদায় সংক্রান্ত কিছু বিধান আমরা শেষের দিকে আলাদা স্লাইডে দেখব ইনশাল্লাহ। মুসাফিরের রোজা নিয়ে আমাদের অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন। মুসাফির কখন রোজা ভাঙতে পারবে, কখন সালাত কসর করবে, কয়দিন, কত দূরত্বে, এই প্রশ্নগুলি আগে অনেকবার করেছেন। আমি আপনাদেরকে কি বলে আশা দিয়ে প্রমিস করে কিছু মাসালা আছে না, আপনারা বারবার জিজ্ঞেস করেন, আর আমি আপনাদেরকে শুধু কি করি,
শুধু আশা দিই যে আলোচনা হবে হবে আসছে আর, হ্যাঁ, যেমন সুজুদুস সাহু, সিজদা সাহু, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আমি বলি যে সিজদা সাহুর জন্য 2টা ক্লাস দরকার হবে আলোচনা করতে। হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে পিছিয়ে দিচ্ছি। তেমনি মুসাফিরের প্রশ্ন, এটাও আমার করা হয়েছে। অবশেষে এই অন্তত মুসাফিরের মাসালায় অপেক্ষার অবসান হবে ইনশাল্লাহ আজকে। এই আলোচনাটা আমি একটু সময় নিয়ে করব। তার কারণ হচ্ছে এটা নিয়ে কনফিউশন আছে আমাদের। দূরত্ব কতটুক, কয় দিনের সফর, 4 দিন, 6 দিন, 15 দিন নাকি উন্মুক্ত, এই প্রশ্নগুলো আমাদের জাগে বিভিন্ন এবং অতীতকাল থেকে আলেমগণ মতভেদ করে এসেছেন, এমন না যে মতভেদটা আজকে নতুন করে কিছু। তো সেই জন্য আমাদের এখানে প্রশ্ন অনেক বেশি, একটু দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব। অন্যতম 2টা যে মূল মাসালা, একটা হচ্ছে কতটুকু দূরত্বে সফর ভঙ্গ করা বৈধ এবং কতদিন পর্যন্ত একজন ব্যক্তিকে মুসাফির বলা যাবে। এই 2টা, অর্থাৎ কতদিনের সফর হলে তিনি রোজা ভাঙতে পারবেন এবং নামাজ কসর করতে পারবেন এবং মোজার উপর 3 দিন মাসে করতে পারবেন। অর্থাৎ সফরের সাথে লিঙ্কড সুবিধাগুলো কি কি? 4টা সুবিধা আছে সফরের সাথে লিঙ্ক, 4টা সুবিধা। এটা মুখস্থ করেন, বলেন তো 4টা সুবিধা কি কি? 1 নম্বর হচ্ছে রোজা ভঙ্গ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে কসর করবেন সালাত। 3 নম্বর মোজার উপর মাসে করার সময়কাল 3 দিন। 4 নম্বর কি একটা বাকি আছে, এটা আমরা পড়ি নাই, তাই না? এই 3টা আমরা কসরের সালাতও পড়ি নাই, কিন্তু আমাদের জানা আছে। 4 নম্বরটা বাকি আছে, এটা কেউ বলতে পারবে? সফরের সাথে সুবিধা, জাকাত পেতে পারবেন না, ওটা তো বিপদে পড়ে গেলে। হ্যাঁ, একজন বলছেন জাকাত পেতে পারবেন, এটা পারবেন, ঠিক আছে, ইবনুস সাবিল, কিন্তু এটা হচ্ছে যখন বিপদে পড়ে গেলে। রোজা, সালাত জমা করা, হ্যাঁ এটা ঠিক আছে। মেহরুন্নেসা সেতু এবং মাহমুদুর রহমান এবং শামসাদ ফাতিমা, 3 জনেরটাই উত্তর নিলাম। জমা করা অর্থাৎ সফরে থাকাকালীন আরেকটা সুবিধা যেটা নিতে পারবেন সেটা হচ্ছে জোহর আসর একসাথে জোহরের ওয়াক্তে অথবা আসরের ওয়াক্তে পড়তে পারবেন, মাগরিব এশা একসাথে মাগরিবের ওয়াক্তে অথবা এশার ওয়াক্তে পড়তে পারবেন। তবে খুব অসুবিধা যদি তার না থাকে তাহলে সময় মতো পড়াই প্রেফার্ড, একসাথে জমা না করাটাই প্রেফার্ড, কিন্তু তারপরও জায়েজ। আচ্ছা, যাই হোক, আমরা এখন আমাদের এই সুবিধাগুলো নেওয়ার জন্য কোন সফর, কত দূরত্ব এবং কয়দিনের সফর, এই আলোচনাটা এখন আসবো আমরা। প্রথমত ফিকহুস সিয়াম বইতে আমি যে মতটা উল্লেখ করছি সেটা আমি আগে বলি, কারণ আপনারা অনেকে বইটা পেয়েছেন, বইটা আপনারা দেখবেন, সেখানে যে মতটা আছে এবং এটা বড় আলেমদের মত আছে। আমাদের সাম্প্রতিক সময় শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই, যিনি সাম্প্রতিক 2001 সালে মারা গিয়েছেন, তিনি জীবিত নাই, কিন্তু যে সমস্ত বড় আলেমরা গোটা বিশ্বে মানুষের মধ্যে, মুসলিমদের মধ্যে, গোটা বিশ্বে, শুধু সৌদি আরব না, গোটা বিশ্বে মানুষের মধ্যে দ্বীনি সচেতনতা তৈরিতে একটা বৈশ্বিক প্রভাব ফেলেছেন। তার মধ্যে একজন হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রহমতুল্লাহ, আরেকজন হচ্ছে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, এবং আরও অনেক আলেমরা আছেন এবং অন্যান্য দেশের অনেক আলেমরাও আছেন। সবার প্রতি আমাদের রেসপেক্ট আছে। আমি পার্সোনালি শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই তার লেখা, মানে তার লেখা, নিজের লেখা না, তার সব বেশিরভাগ বই হচ্ছে তার লেকচার, শুধু মুখ দিয়ে বলা, সেটা তার ছাত্ররা লিখেছে এবং ছাত্ররা নিজেরা কিন্তু আলেম। তার লেকচারটা, তার মুখের কথাটা লিখে বই হয়ে গিয়েছে, ছাত্র লিখেছে। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়া কত গভীর জ্ঞান, সুবহানাল্লাহ। ছাত্ররা সেটা লিখেছে, সেটা বই হয়ে গিয়েছে, মুখের কথা মানুষের বই হয়ে গিয়েছে। এবং যারা লিখেছে এবং সম্পাদনা করেছে তারা নিজেরা আলেম এবং তারা পিএইচডি তাদের নিজ নিজ ফিল্ডে, বড় বড় আলেম। বর্তমান সৌদি আরবের বড় বড় আলেম হচ্ছে শেখ হুসাইন, শেখ বিন বাজের ছাত্ররা, তারা বর্তমান বিশ্বে বড় আলেম। আচ্ছা, যাই হোক, শেখ হুসাইন রহমতুল্লাহ আলাই আপনার তার মতটা এবং বর্তমান সময়ের আরও অন্যান্য রিসার্চারদের এই মতটা আছে, সেই মতটা আমরা ফিকহুস সিয়াম বইতে আমরা লিপিবদ্ধ করেছি। এই মতটা আমি বলবো প্রথমে, এবং সম্ভাব্য আরেকটা মত বলবো, কারণ মানুষ প্রতিনিয়ত আমরা পড়াশোনা করি, পড়াশোনা করার ফলে নতুন নতুন জ্ঞান আসে। এমনকি আলেমদের মধ্যেও কেউ কেউ কিছুদিন আগে ওই মতটা ফলো করতেন, এখন ওই মতটা ফলো করেন না, এরকম অনেক হয়। এটা কোনো দোষ না। অথবা ওই মতটা যতটা জোর দিয়ে মানে সঠিক মনে করতেন ততটা জোর দিয়ে সঠিক মনে করেন না, এই কোনোটাই কোনো দোষ না। এটা আমাদের শিখতে থাকার প্রসেস। এবং এই জন্য বড় বড় আলেমদের, আমি আগে আপনাদেরকে বলেছি, পুরান মত নতুন মত না, ইমাম শাফি রহমতুল্লাহ একটা মাযহাবের প্রতিষ্ঠাতা, তার
আল মাযহাবুল কাদিম ওয়াল মাযহাবুল জাদিদ। তিনি বাগদাদে থাকতেন মাযহাবুল কাদিম, মিশরে আসার পর মাযহাবুল জাদিদ, পুরান মাযহাব নতুন মাযহাব। হ্যাঁ, তারপর এক একজন আলেমের একাধিক আকওয়াল আছে, অনেকে তাদের মত পরিবর্তন করেছেন, আগের মত পরের মত। হ্যাঁ, এই জিনিসগুলো আছে। আচ্ছা, যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছিলাম যে মতটা আমরা ফিকুস সিয়াম বইতে সমর্থন করেছি বা সাপোর্ট করেছি বা বাছাই করেছি, সেটা হচ্ছে সফরের কোনো সংজ্ঞা দূরত্ব অথবা সময়ের ভিত্তিতে এটা কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। এই কথাটা সত্য, এই কথার মধ্যে কোনো ভুল নাই, এটাতে কোনো, এই তথ্যে কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ কোনো একটা হাদিস আপনি পাবেন না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা এতটুকু দূরত্বে গেলে তবেই কসর করতে পারবে, রোজা ভাঙতে পারবে, এর চেয়ে বেশি দূরত্বে গেলে পারবে না, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। অথবা এরকম কোনো হাদিস পাওয়া যায় না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 3 দিনের সফরে বা 4 দিনের সফর বা 10 দিন বা 15 দিনের সফরে কসর করতে পারবে, রোজা ভঙ্গ করতে পারবে, এর চেয়ে বেশি দিন হলে, 20 দিন হলে, 1 মাস হলে পারবে না, কোনো হাদিস পাওয়া যায় না। যেই কারণে মতভেদ, যখন স্পষ্ট কোনো নাস পাওয়া যায় না, টেক্সট পাওয়া যায় না কোন হাদিসে, তখনই মতভেদ দেখা দেয়। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে কোনো একটা মূলনীতি আছে, উসুলিদের একটা মূলনীতি আছে, এটা হচ্ছে যে শরীয়ত যদি কোনো সংজ্ঞা ঠিক করে না দেয়, সফরের সংজ্ঞা, তাহলে শরীয়ত দেখা যাচ্ছে যে দেয় নাই আমাদেরকে। কোরআন এবং হাদিস হচ্ছে শরীয়ত, এবং কোরআন এবং হাদিসে এটা নাই। সংজ্ঞা কাকে বলছি আমরা? ডিস্টেন্স এবং টাইমের ভিত্তিতে, সময় এবং দূরত্বের ভিত্তিতে সফর কোনো সংজ্ঞা যখন শরীয়ত দেয় নাই, তখন ওই জিনিসের সংজ্ঞা পাওয়ার জন্য দেখতে হবে যে এর কোনো লিঙ্গুইস্টিক সংজ্ঞা আছে কি না সফরের। জবাব হচ্ছে যে সফর এর কোনো লিঙ্গুইস্টিক এমন কোনো সংজ্ঞাও নাই যেটার মধ্যে দূরত্ব বা সময়ের উল্লেখ করা যায় ভাষাগতভাবে। কেউ বলতে পারবে না যে আরবি ভাষায়, ধরা যাক 100 কিলোমিটারের দূরত্বকে সফর বলে আরবি ভাষায়, এটাকে বলতে পারবে না। অথবা আরবি ভাষায় 15 দিন হইলে বা 10 দিন হইলে উহাকে সফর বলে, এটাকে বলতে পারবে না। তার মানে ভাষার থেকেও কোনো দলিল নাই, শরীয়তও এটা বলে দেয় নাই, ভাষাও এটা বলে দেয় নাই। বাকি রইল কি? 3 নম্বর, যেটা যখন শরীয়তের সংজ্ঞা পাওয়া যায় নাই, ভাষার সংজ্ঞা পাওয়া যায় নাই, 3 নম্বর যেটা বাকি থাকে সেটা হচ্ছে প্রথা। তাহলে এইখান থেকে সিদ্ধান্ত আসে যে প্রথাগতভাবে যেটা কি সফর বলবে, প্রথাগতভাবে যতক্ষণ একজন ব্যক্তিকে বলবে কেউ যে সে হচ্ছে মুসাফির, ততক্ষণ পর্যন্ত সে সফরের সুবিধাগুলো নিতে পারবে, রোজা ভাঙতে পারবে, নামাজ কসর করতে পারবে, জমা করতে পারবে এবং মোজার উপর 72 ঘন্টা মাসে করতে পারবে। প্রথাগতভাবে যদি সফর বলা হয়, আমি হজ করতে গেলাম, আপনি ধরেন জানেন না আমি কতদিনের জন্য যাচ্ছি, আপনাদের থেকে একটা আমি পরিসংখ্যান নেই বা আমি একটা আপনাদের উপর একটা সার্ভে করি। আমি হজ করতে গেলাম, হজ করে আমি ফিরে আসব, এবং হজের আমি কতদিন থাকবো এটা আপনাদের জানা নাই কারো। এই হজটা আমার 5 দিনও হতে পারে, 10 দিন, 1 মাসও হতে পারে। এখন আপনারা কি আমাকে মুসাফির বলবেন? এই যে হজের সময়টায় বাসা থেকে বের হয়ে আমি হজ করে বাসায় ফিরে আসা পর্যন্ত আপনাকে আমাকে মুসাফির বলবেন? হ্যাঁ না, এটা একটু আপনার চ্যাট বক্সে লেখেন। বেশিরভাগ বলছেন যে জি মুসাফির, কয়েকজন না বলেছেন, না কয়েকজন বলেছেন আমি আপনাকে সংখ্যাটা বলছি: 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, এ পর্যন্ত আমরা থাকলো। তাহলে প্রায় 10 জন বলেছেন না, আর আমার একটা আন্দাজ হচ্ছে আরও ধরেন 40 জন বলেছেন হ্যাঁ। একটা গেস, অনেক বেশিরভাগই বলছেন হ্যাঁ। যারা হ্যাঁ বললেন
যারা হ্যাঁ বললেন তারা আসলে কিসের বেসিসে বলছেন? আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি মুসাফির, কারণ আমি হজে যাচ্ছি, আমি আমার বাসা ছেড়ে যাচ্ছি ওখানে আমি পড়াশোনা করব না, ওখানে আমি কোনো জব করব না, ওখানে আমি কিছুদিনের জন্য যাব, আমার একটা কাজ আছে, সেই কাজটা সেরে আমি ফিরে আসব। এই দৃশ্যটা কল্পনা করে কিন্তু আপনারা হ্যাঁ বলেছেন। এটাই হচ্ছে প্রথার থেকে সিদ্ধান্ত নেওয়া। আপনি কোনো ডিস্টেন্স মাপলেন না, আপনি জানলেনও না আমি কতদিনের জন্য যাচ্ছি হজে। ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, এবার আরেকটা প্রশ্ন করব যে আমি সৌদি আরবে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছি, বা আমার ছেলে সৌদি আরবে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাচ্ছে, সে সেখানে 4 বছর পড়াশোনা করবে, গ্র্যাজুয়েশন করবে, এবং 4 বছর পরে সে ফিরে আসবে। 4 বছর সেখানে সে হোস্টেলে থাকবে বা বাসা নিয়ে থাকবে, হোয়াট এভার। এই ক্ষেত্রে আপনারা কি বলবেন? এটা কি সে এই 4 বছর তাকে মুসাফির বলা যাবে, নাকি এই 4 বছর সে মুসাফির না? এবার দেখি। হ্যাঁ, এইবার মোটামুটি সবাই একমত যে সে মুসাফির না। এইবার যতগুলো উত্তর আসলো আমার এখানে, একজন শুধু বলেছেন দেখলাম এখন পর্যন্ত, একজন বলেছেন মুসাফির, 2 জন বলেছেন, ওকে, আরও কেউ আছে কিনা দেখি। 2 জন বলেছেন এখন পর্যন্ত, 3 জন বলেছেন, আরেকজন, বাকি অনেক সংখ্যক না বলেছেন। আর দরকার নাই, মানে ভাস্ট মেজরিটি বলছেন আপনারা যে সে মুসাফির নয়, কারণ ওই হজ একটা টেম্পোরারি জিনিস, আর এই যে 4 বছর পড়াশোনা করতে গেল, এটার মধ্যে একটা পার্মানেন্ট, যদিও সে দেশে ফিরে আসবে, সে সৌদি আরবে স্থায়ী হবে না, কিন্তু এই যে 4 বছর ধরে সে পড়াশোনা করবে, অথবা কেউ যদি কোনো জব নিয়ে কোথাও যায় তখন সেখানে সে বাসা নিয়ে থাকে, অনেক সময় ফ্যামিলি নিয়ে থাকে, ছাত্ররাও অনেক সময় ফ্যামিলি নিয়ে যেতে পারে। তো এই অবস্থাগুলোকে সফর বলছেন না আপনারা, হ্যাঁ, দুইটাই কিন্তু। এবং আমি দিনের সংখ্যা টংখ্যা, দ্বিতীয়টা অবশ্য আমি বলেছি 4 বছর, অনেকটা লম্বা সময়, কিন্তু একটাকে আপনারা বলছেন সফর, একটা সফর না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই যে আমার পয়েন্টটা হচ্ছে এখানে ঠিক ভুলের কথা না। আমি আপনাদের সাথে কিন্তু এই জায়গায় যে যে হ্যাঁ বলেছেন সে ঠিক আর না বলেছেন ভুল বা উল্টা, এটা পয়েন্ট না। আমার পয়েন্ট হচ্ছে যে আপনারা এখানে বেশিরভাগ যে উত্তরটা দিলেন যেভাবে, এই জিনিসটাই হচ্ছে প্রথাগতভাবে জিনিসটা চিন্তা করা, যে এটাকে সফর বলা যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, তো এই যে মতটা এতক্ষণ আমি আলোচনা করলাম, এটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, অতীতের আলেমদের মধ্যে ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তাদের এটা মত ছিল, এবং সালাফদের মধ্যে কারো কারো মত ছিল বর্ণিত আছে, এবং এখনকার যুগে শেখ হোসেন রহমতুল্লাহের মতো বড় বড় আলেমদের মত আছে। এবং এই মতটা আপনার লজিকের দিক থেকে খুবই শক্তিশালী একটা মত, লজিকের দিক থেকে খুবই শক্তিশালী একটা মত। আচ্ছা, কিন্তু এই মতের এগেনস্টে কিছু কথা বলা যাবে আমাদেরকে, কারণ আমাদের তো কোনো একটা মত, আমার এই মতটাই মানতে হবে এটা না, আমাদের সত্য মানতে হবে। এই জন্য এই মতের এগেনস্টের লজিক এবং অন্য মতের মধ্যে কি শক্তিশালী মত আছে এটা আমরা দেখব। আচ্ছা, কিন্তু যে কিন্তুটা আছে সেটা হচ্ছে যে ডিস্টেন্সের ব্যাপারে আপনার সাহাবিদের থেকে শুরু করে ভাস্ট মেজরিটি অফ স্কলার্স, দেখেন ডিস্টেন্সের ক্ষেত্রে, এখন আমি ডিস্টেন্স নিয়ে বলছি, দুইটা নিয়ে আলাদা আলোচনা করবো, একটা হচ্ছে ডিস্টেন্স, একটা হচ্ছে টাইম, খেয়াল করবেন। ডিস্টেন্সের ক্ষেত্রে ভাস্ট মেজরিটি অফ স্কলার্স, সাহাবি থেকে শুরু করে পরবর্তী যুগে, এবং মাযহাবের 4 মাযহাব সবাই, ভাস্ট মেজরিটি, তারা বলছেন যে ডিস্টেন্সটা, তারা বলছেন আরবাআতু বুরুদ, বারিদের প্লুরাল, বারিদ একটা প্রাচীন ইউনিট, 4 বারিদ, আরবাআত বুরুদ মানে হচ্ছে 4 বারিদ। 4 বারিদের পরিমাণটা আসে আপনার 80 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার। আচ্ছা, এবং এই ব্যাপারে 2 জন সাহাবীর স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। একজন হচ্ছে ইবনু
ওমর ইবনু আব্বাস এবং অন্য কোনো সাহাবী এটার বিরোধিতা করেছেন কিনা এরকমটা পাওয়া যাচ্ছে না। যারা 80 কিলোমিটারের মতটাকে নিচ্ছেন তাদের আমি পয়েন্টগুলো বলছি, যদিও জিনিসটা গবেষণা সাপেক্ষ, গবেষণার জন্য সবসময় উন্মুক্ত থাকবে, কিন্তু তারা বলছে যে আমরা দেখতে পাচ্ছি ইবনু আব্বাস ইবনু ওমর থেকে বর্ণনা আছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা নেই, কিন্তু ইবনু আব্বাস ইবনু ওমর থেকে বর্ণনা আছে এবং অন্য কোনো সাহাবী তাদের বিরোধিতা করেছেন বলে আমাদের জানা নেই। এবং পরবর্তী যুগে ভাস্ট মেজরিটি এটা বলছেন এবং এটার পিছনে তারা একটা হাদিসের দলিল দেন। সেই হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাআতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন লাইসা মাআহা হুরমাহ। যে নারী আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তার জন্য এক দিন এবং এক রাত্রির ডিস্টেন্স ট্রাভেল করা মাহরাম ছাড়া বৈধ নয়। মাহরাম ছাড়া তার জন্য এক দিবস এবং এক রাত্রি অর্থাৎ 24 ঘন্টার সফর তার জন্য বৈধ নয় যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এই হাদিসটা সফরের ডিস্টেন্স নিয়ে স্পষ্ট কোনো কথা বলে না, কিন্তু তারা বলছেন যে এখান থেকে সাহাবীরা বুঝেছেন এবং পরবর্তী যুগে আলেমরা বুঝেছেন যে সফরের মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 24 ঘন্টা। আচ্ছা, এটা তাদের যুক্তি। এবং এখন আপনি বলতে পারেন যে 24 ঘন্টা তো ডিস্টেন্স না, কোনো 24 ঘন্টা একটা সময়, 24 ঘন্টায় তো আমি প্লেনে করে বিশাল দূরত্ব যেতে পারবো, হেঁটে গেলে একরকম না। তারা বলছেন যে তখনকার যুগের স্বাভাবিক সফর কি, ধরা যাক উটে চড়ে তারা যাবেন, 24 ঘন্টা তারা চললে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতে পারবেন সেটা হচ্ছে 4 বার ঈদ পরিমাণ, এবং যেটার এখনকার কিলোমিটারের হিসেবে আসে 80 কিলোমিটার অ্যাপ্রক্স। এটার ভিত্তিতে তারা বলছেন যে 80 কিলোমিটার, এবং কেউ কেউ যেমন ইমাম আল আউজাঈ 157 হিজরিতে তার মৃত্যু, ইমাম আল আউজাঈ তার মানে অনেক আর্লি যুগের স্কলার, তিনি বলছেন যে এটা হচ্ছে কাউলু আম্মাতি আহলিল ইলম, এটা হচ্ছে কাউলু আম্মাতি আহলিল ইলম, অর্থাৎ আম্মাত আহলিল ইলম কথা মানে হচ্ছে ভাস্ট মেজরিটি, প্রায় সব আলেমের এটা মত। তাহলে এখানে এই মতের একটা শক্তিশালী দুইটা শক্তিশালী দিক আছে এই মতের। একটা হচ্ছে দুইজন সাহাবীর এটা মত এবং তারা দুজনই ফাকিহ, এবং দ্বিতীয় শক্তিশালী পয়েন্ট হচ্ছে এটার উপর ইজমা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর ইজমা হয়ে গেলে এর বিরোধিতা করা জায়েজ নাই। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, এর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যখন আমরা 80 কিলোমিটার বেঁধে দিব তখন আর মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে না যে কোনটা সফর আর কোনটা সফর না। কারণ আপনারা একটু আগে দেখেছেন যে আমি যখন আপনার থেকে সার্ভে করলাম, ভোট নিলাম, তখন আপনাদের মধ্যে কিছু মতভেদ হয়েছে, যদিও এটা ডিস্টেন্সের কারণে হয় নাই, সৌদি আরব ছিল, সময়ের কারণে হয়েছে, কিন্তু আমি নিশ্চিত ডিস্টেন্সের কারণেও আপনাদের, যদি আমি জিজ্ঞেস করি যে এখান থেকে নারায়ণগঞ্জ কি সফর হবে, কথা দেখা যাবে যে সেখানে যদি আমি আপনাদেরকে প্রথা দিয়ে চিন্তা করতে দিই আমাদের মধ্যে অনেক মতভেদ হয়ে যাবে। তো সেই দিক থেকে এই মতের একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে যে এখানে কোনো কনফিউশনের সুযোগ নাই। 80 কিলোমিটার, আচ্ছা, সেই জন্য আমরা একটা জিনিস বলতে পারি যে আপনারা প্র্যাকটিক্যালি এই মতটাকে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনাদের লাইফ অনেক সহজ হবে, ঠিক আছে। এবং যেহেতু এটা ভাস্ট মেজরিটি অফ স্কলার্সের মত এবং দুইজন বড় সাহাবী ইবনু আব্বাস এবং ইবনু ওমর এই মতটা দিয়েছেন, এবং সম্ভাবনা আছে যে তাদের কোনো কেউ বিরোধিতা করেন নাই তাদের এই মতের, যদিও মানে পুরোপুরি স্বস্তি পাওয়া যায় না, এই মতেও পুরোপুরি স্বস্তি পাওয়া যায় না, কারণ কোনটা সফর হবে না হবে সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ডিস্টেন্সকে সফর, বিভিন্ন অন্যান্য অবস্থা, অন্যান্য প্যারামিটারের আলোকে
এটা বলা যায় না। এমন হতে পারে যে আসলে ওনারা একমত হয়েছেন যে ওই যুগে 80 কিলোমিটারটা সফর ছিল, এটাও একটা পয়েন্ট থাকতে পারে যে ওই যুগে তারা একমত হয়েছেন যে আমাদের এই যুগে 80 কিলোমিটার ডিস্টেন্স মানে এটা নিঃসন্দেহে সফর হবে, কিন্তু পরবর্তী কোনো যুগে এটা চেঞ্জ হবেই না। হ্যাঁ, একদম। এই জন্য এই সফরের মাসালে মনে রাখবেন, অন্তর কখনোই পুরোপুরি শান্তি পাবে না। কিন্তু আপনি যদি একটা মানে এমন একটা আমল করতে চান যেটা আপনি নিশ্চিন্তে করতে পারবেন, বেশি কনফিউশন হবে না, তাহলে 80 কিলোমিটার। এখন আসেন 80 কিলোমিটার যেখানে আমাদের ভুল হয় একটা, এই জিনিসটা খুব ভালো করে বোঝা দরকার যে 80 কিলোমিটার ডিস্টেন্স কোথা থেকে শুরু হবে। আমরা মনে করি আমাদের বাসার থেকে 80 কিলোমিটার, না। আমরা যেটা করি কি, এখন তো আমাদের সবার হাতে গুগল ম্যাপ। হ্যাঁ, একজন বলছেন 48 মাইল কিনা, ওটা আপনারা গুণ করে দেখতে পারেন যে 48 মাইল যেটা বলা হয়েছে এটা মাইলের আবার বিভিন্ন মাইল আছে। এখনকার যেটা আপনার মেট্রিক সিস্টেম, না কি বল না, মেট্রিক না, ব্রিটিশ সিস্টেমের মাইল যেটা, সেই মাইলটা আপনার 1.6 কিলোমিটার সম্ভবত। 48 কে 1.6 গুণ 80 কিনা আমি ঠিক শিওর না। এনিওয়ে 80 কিলোমিটার মোরলেস। এটা এত ইয়ের দরকার নেই, আপনার পয়েন্ট দিয়ে হিসাব করার প্রয়োজন নেই, 80 কিলোমিটার ধরে নেন। এটা 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 নিশ্চিত 80 কিলোমিটার। মাইলে কত আসে এটা গুণ দিয়ে দেখতে হবে। আর আগেকার দিনের মাইল কিন্তু অনেক সময়, এখনকার মাইল আর আগেকার সবসময়কার মাইল, কোন যুগের মাইল এটা দেখতে হবে, সবসময় এক ছিল না। যাই হোক, আমরা কিলোমিটারে বলি। যেটা আমরা ভুল করি, এখন গুগল ম্যাপে ঢুকালেন আপনি যে এখান থেকে আমি অমুক জায়গায় যাবো, জায়গাটা দেখাই, ওখানে ডিস্টেন্স দেখাচ্ছে আপনাকে, এই ডিস্টেন্সটা আপনার কিন্তু ধরলে হবে না। 80 কিলোমিটার ডিস্টেন্সটা আপনার ধরতে হবে কোথার থেকে। এটা হচ্ছে আমিরুল কারিয়া বলা হয়। আমিরুল কারিয়া হচ্ছে আপনার যে অঞ্চলে আপনি বসবাস করেন সেই অঞ্চলে যে লোকালয়, ঘরবাড়ি, সেই ঘরবাড়ি যেখানে শেষ, এই জায়গা থেকে ডিস্টেন্স ক্যালকুলেশন শুরু। এখন আমরা যারা ঢাকায় থাকি, আমি ঢাকার জন্য আপনার উদাহরণ দেখাচ্ছি, আপনার বাকিটা বুঝে নিতে হবে, অন্যান্য জায়গার জন্য অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই দেখেন ঢাকা শহরের একটা ম্যাপ আমি নিয়ে আসছি, অনেক কষ্ট করে এটা জোগাড় করছি, যেখানে ঢাকা শহরের এক্সিটগুলো পাওয়া যাচ্ছে। এবং আমি লোকাল স্কলারদের, আমাদের, কারণ এটা তো বাংলাদেশের ব্যাপার, তো আমি এখানে বাংলাদেশে ঠিক কোথা থেকে ঢাকায় সফর শুরু হবে, স্পেসিফিক্যালি শেখ হুসাইন বিন বাজ রহমতুল্লাহ আলমের ফতোয়া পাওয়া যাবে না। আমি লোকাল আলেম মুফতিদের উনাদের ফতোয়া থেকে আমি এটা পেয়েছি, যে ওনারা সুন্দরভাবে এটা এক্সপ্লেন করেছেন। এবং আমি কনভিন্সড যে ঢাকা শহরের জন্য, ঢাকা শহর অনেক বড় হয়ে গেছে এখন, এবং ঢাকা শহরের জন্য এই এক্সিটগুলো এখানে দেখেন মোটামুটিভাবে দেখানো আছে, যে কেউ যদি উত্তরার দিক থেকে ঢাকা এক্সিট করতে চায়, তাহলে সে এখানে টঙ্গী ব্রিজটা পার হওয়ার পরে তার ঢাকার ঘরবাড়ি শেষ। এখন হ্যাঁ, এই অঞ্চলটা, এই লোকালয়টা শেষ হলো, কারণ ওই পর্যন্ত সমস্ত ঘরবাড়ি কানেক্টেড। যেমন আমি যদি এখন বলি যে এখানে আমি এখন আছি, থাকি হচ্ছে ধরা যাক আমি কলাবাগান আছি, কলাবাগান থেকে আমি যেতে যেতে আমি মোহাম্মদপুর গেলাম, ঘরবাড়ি কিন্তু কন্টিনিউয়াস চলছে, উত্তরা পর্যন্ত আমার রাস্তার দুই পাশে ঘরবাড়ি আছে। সুতরাং লোকালয় কিন্তু আমি ছেড়ে যাচ্ছি না, কারণ ঢাকা শহর অনেক এক্সপ্যান্ড করেছে। সেই জন্য আমি যদি বলি যে আমি কলাবাগান এলাকা শেষ হইলে আমার শেষ, তা না, কারণ যতক্ষণ পর্যন্ত ঘরবাড়ি কানেক্টেড ততক্ষণ পর্যন্ত আপনার শেষ হচ্ছে না। যেখানে গিয়ে আপনার শেষ হচ্ছে, আপনি আসলে ঢাকা ছেড়ে বের হয়ে যাচ্ছেন। এটা হচ্ছে এদিক থেকে টঙ্গী ব্রিজ, তারপরে আপনার এইখানে যেটা আমি দিয়েছি এটা কাঁচপুর ব্রিজ, এবং আরও পয়েন্টগুলো দিয়েছি গাবতলী, হ্যাঁ গাবতলী একটা জায়গা, তারপরে যেটা যারা পোস্তগোলা, সদরঘাট, এই জায়গা হচ্ছে যে নৌপথে কেউ যদি বের হয়ে যায়, এই জায়গা থেকে আপনার 80 কিলোমিটার। তাহলে ধরেন কাঁচপুর থেকে আপনি, এখানে এই যে ছবিটা আছে, কাঁচপুর থেকে যদি আপনি যান, এই কাঁচপুর থেকে 80 কিলোমিটার দূরত্ব যদি আপনি যান, আপনার গন্তব্য হয়, তাহলে আপনার এটা সফর, যে সফরে আপনি রোজা ভাঙতে পারবেন। এবং আপনার রোজাটা ভাঙতে হবে কাঁচপুর পার হওয়ার পর। সুতরাং আপনি বাসা ধরেন এখানে, আপনি এই জায়গায়, এটা কি দেখাচ্ছে, গুলশান বাড্ডা, এই গুলশান বাড্ডা ধরা যাক, এইসব জায়গা থেকে আপনি রওনা দিয়েছেন, আপনি এখন বাসায়, আপনি এদিক দিয়ে যাবেন, কাঁচপুর ব্রিজ হয়ে আপনি সিলেট যাবেন, আপনি এখান থেকেই রোজা ভেঙে ফেললেন, এটা কিন্তু ভুল হবে। এই ভুলটা অনেকে করেন। তাহলে বাসার থেকে ডিস্টেন্সও না, বাসা থেকে রোজা ভাঙাও না, বাসার থেকে এখানে কসরও না। কসর করতে পারবেন, রোজা ভাঙতে পারবেন কাঁচপুর পার হওয়ার পর। অর্থাৎ 80 কিলোমিটার যাওয়া শর্ত না, খেয়াল করেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে যে এটা আমার সেই সফর কিনা যেখানে আমি কসর করতে পারবো, রোজা ভাঙতে পারবো। সেটা বুঝতে হবে যে আমার সফরটা আমি দেখবো এই যে কাঁচপুর থেকে 80 কিলোমিটার দূরে যাচ্ছি কিনা আমি। যদি হয় তাহলে এখন রোজা ভাঙতে পারবো কখন থেকে, কাঁচপুর ক্রস করার পর থেকে। কারণ আমিরুল কারিয়া, কাঁচপুর যখন আমি ক্রস করে গেলাম, আমি লোকালয় ত্যাগ করলাম। হ্যাঁ, এটা আপনারা
খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখেন, এই যে গোল্লাটা দেখতে পাচ্ছেন, এই গোল্লাটা হচ্ছে কি ঢাকা এয়ারপোর্ট। ঢাকা এয়ারপোর্ট কিন্তু ঢাকার ভিতরে, এই জন্য এয়ারপোর্টে গিয়ে আপনি কসর করতে পারবেন না, এয়ারপোর্টে গিয়েও রোজা ভাঙতে পারবেন না। কিন্তু প্লেনটা যখন আকাশে উড়ে যাবে তখন আপনি লোকালয় ত্যাগ করে গেলেন। প্লেনটা আকাশে উড়ার পরে আপনি কসর করতে পারবেন, প্লেনটা আকাশে উড়ার পরে আপনি রোজা ভঙ্গ করতে পারবেন, তাই না? তার কারণ কি, ঢাকা শহরের মধ্যে পড়ে গেছে আমাদের এখন এয়ারপোর্ট। এয়ারপোর্টের চারিদিকে লোকালয় আছে, মাঝখানে এই যে ম্যাপটা দেখলে আপনি বুঝতে পারছেন। যদি এমন হতো যে শহরের বাইরে এয়ারপোর্ট অথবা শহরের এক প্রান্তে এয়ারপোর্ট বর্ডারে, তখন আপনি এয়ারপোর্টে যাওয়ার পরে কসর করতে রোজা ভাঙতে পারতেন। কিন্তু বর্তমানে ঢাকা এয়ারপোর্টের জন্য এটা প্রযোজ্য নয়, কারণ এটা তাহলে প্লেন আকাশে উঠলে। আচ্ছা, একজন বলছেন উত্তরায় থাকি, তাহলে আমার সীমানা ধরে নাও উত্তর আসে। হ্যাঁ, আমি কাঁচপুরের সীমানা দেখাচ্ছি কেন, কাঁচপুর দিয়ে আমি যাব সেইটা ধরে নিয়ে, বুঝতে পারছেন? এটা আবার কনফিউজ করেন না। উত্তরায় যিনি থাকেন তিনি ধরেন টঙ্গী দিয়ে বের হবেন, উত্তরা থেকে উনি যদি কাঁচপুর এসে কাঁচপুর দিয়ে বের হন তাহলে না। অর্থাৎ যেই এক্সিট পয়েন্ট দিয়ে আপনি বেরোচ্ছেন সেই এক্সিট পয়েন্ট থেকে আপনি 80 কিলোমিটার হিসাব করবেন। আপনি যদি গাবতলি দিয়ে যান, উত্তরায় থাকেন আর যেখানে থাকেন সেটা কথা না, আপনি যদি গাবতলি দিয়ে বের হন তাহলে গাবতলি থেকে 80 কিলোমিটার হিসাব করবেন। সহজ কথা, ঠিক না? আপনি উত্তরায় আসেন ঠিকই, এখন আপনি যদি টঙ্গী দিয়ে যান তাহলে আপনার টঙ্গীর থেকে আপনার ডিস্টেন্স ক্যালকুলেশন শুরু হয়ে যাবে, সহজ হিসাব। কিন্তু আপনি যদি উত্তরা থেকে অল দ্য ওয়ে কাঁচপুরে আসেন এবং কাঁচপুর থেকে আপনার সফর শুরু হয়, তাহলে আপনার সেখান থেকে 80 কিলোমিটার কাউন্ট করতে হবে। আচ্ছা, গ্রাম অঞ্চলের জন্য বিষয়টা আলাদা। গ্রাম হয়তো ছোটোখাটো একটা গ্রাম, এই গ্রামের লোকাল শেষ হয়ে গিয়ে নতুন গ্রাম শুরু হয়ে গেছে, তখন এই গ্রাম শেষ হয়ে গেলেই আপনি, যদি আপনার এই গ্রামের শেষ থেকে নিয়ে আপনার গন্তব্য 80 কিলোমিটার দূরত্ব হয়, তখন এই গ্রাম, আপনার গ্রামের ঘর বাড়ি ত্যাগ করার পরেই আপনি কি করতে পারবেন, আপনি রোজা ভাঙতে পারবেন এবং কষ্ট করতে পারবেন। এই হচ্ছে এই বিধান। আচ্ছা, আসেন এবার কয়দিন পর্যন্ত মুসাফির বলা যাবে, দ্বিতীয় মাসআলা। তাহলে আমরা ডিস্টেন্স নিয়ে আপাতত আলোচনা শেষ করলাম, তারপর কোনো প্রশ্ন থাকলে আমরা দেখব, এখানে কিউএনএতেও দেখব এবং আপনাদের ইমেল তো আছে। আচ্ছা, ডিস্টেন্সের ক্ষেত্রে কয়দিন পর্যন্ত মুসাফির বলা যাবে, এক্ষেত্রেও আমরা বলেছি যে এটাও প্রথার দ্বারা নির্ধারিত, এটা একটা শক্তিশালী মত। আরেকটা যেটা শক্তিশালী মত আছে সেটা হচ্ছে 19 দিন। এটা আপনারা কোনোদিন শোনেন নাই আমার মনে হয়, অনেকেই কেউই শোনেন না, এটা বলা যাবে না, কিন্তু অনেকেই আপনারা 19 দিনের মতটা শোনেন নাই। 19 দিনের মতটা হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 ইয়াকসুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন মুকিম ছিলেন, কসর করেছেন। ফানাহনু ইযা সাফারনা 19 কাসারনা, এই জন্য আমরাও 19 দিন সফর করলে কসর করি। ওয়া ইনজিদনা আতমামনা, এবং এর চেয়ে বেশি করলে আমরা পূর্ণ করি। আচ্ছা, এটা কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কসর করেছেন আমরা বলতে পারবেন? এটা হচ্ছে মক্কা বিজয়ের সময়। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 19 দিন ছিলেন এবং 19 দিন তিনি সালাত কসর করেছেন, কারণ তখন তার বাসস্থান হচ্ছে মদিনায়। এখানে একটা মজার জিনিস খেয়াল করেন, মক্কা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদি নিবাস, কিন্তু সেখানে তিনি কসর করেন। এই জন্য অনেকে আপনার প্রশ্নটা করেন যে আমার গ্রামের বাড়ি, আপনি যদি এখন গ্রামের বাড়িতে না থাকেন, গ্রামের বাড়িতে আমি থাকি না, আমি একেবারে শহুরে, এখন গ্রামে মাঝে মধ্যে বেড়াতে যাই, তাহলে কিন্তু গ্রামটাই ওখানে যে কসর করবো কিন্তু আমি, হ্যাঁ এটা খেয়াল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা, কিন্তু তিনি মদিনা হিজরত করে চলে আসছেন। তারপর যখন মক্কা বিজয় করলেন, এখন তিনি মক্কায় নিজেই মুসাফির, নিজ গৃহে তিনি মুসাফিরের মতো, কারণ তিনি মক্কায় থাকেন না, তিনি মদিনা থাকেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কসর করেছেন, তাতে কি বলা যায় যে 20 দিন থাকলে কসর করতেন না, 21 দিন থাকলে কসর? বলা যায় না, খেয়াল করেন, এটা বলা যায় না। এই জন্য এই দিক থেকে এই দলিলটা খুব স্ট্রং না। যদি কেউ বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন করেছেন বলে 19 দিন, আমরা বলতে পারি, কেউ বলতে পারে যে 19 দিন ছিলেন, এটা তা মিলে গেছে 19 দিন। 19 দিনটা এখানে উদ্দেশ্য না, তিনি যদি আরও 2 দিন বাড়ায় থাকতেন, 20 দিন থাকলে কি কসর করতেন না, 21 দিন থাকলে কসর করতেন না, কে বললো? আচ্ছা, এই দিক থেকে দলিলটা স্ট্রং না, কিন্তু দলিলটা আরেক দিক থেকে স্ট্রং। সেটা হচ্ছে ইবনু আব্বাসের কথাটা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই জন্য আমরা 19 দিন হলে কসর করি, আর 19 দিনের বেশি হলে আমরা কমপ্লিট করি। এখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন আমরা বলছেন, তখন কারা উদ্দেশ্য? সাহাবীরা উদ্দেশ্য, সাহাবীর উদ্দেশ্য। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা যদি এই অর্থে আমরা নেই যে তাহলে সব সাহাবীদের এটাই আমল ছিল
যে তারা 19 দিন কোথাও থাকলে 19 দিনের সফর হলে তারা কসর করতেন, 19 দিনের বেশি হলে তারা কসর করতেন না। এটা যদি সাহাবীদের আমল ধরে নেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা অনুযায়ী, তাহলে এটা খুব শক্তিশালী দলিল। কিন্তু এখানে কিছু বর্ণনা সাহাবীদের থেকে আছে, যেগুলো সাহাবীরা বিভিন্ন এরিয়ায়, তারা সাহাবীরা তো মদিনায় মক্কা মদিনায় বসেছিলেন না, তারা বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন ইসলামের দাওয়াত নিয়ে, এবং বিভিন্ন দেশ তারা জয় করেছেন। তারা অনেক সময় কোনো দেশে যেখানে তিনি যুদ্ধের জন্য গিয়েছেন, এরকম বর্ণনা আছে যুদ্ধের জন্য অথবা অন্য কোনো প্রয়োজনে গিয়েছেন, যে তারা 2 মাস কসর করেছেন, এরকম বর্ণনা আছে। সহি বর্ণনা 4 মাস কসর করেছেন, 6 মাস করেছেন, 1 বছর ইত্যাদি, বিভিন্ন 1-2 বছর বিভিন্ন বর্ণনা আছে, এবং এগুলো সহি বর্ণনা। এটাকে 19 দিনের সাথে আমরা কিভাবে মিলাবো? আচ্ছা, একটা সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে যে, আমি দুঃখিত, আমি অনেক জটিল আলোচনার মধ্যে মনে হয় চলে যাচ্ছি। আপনারা সবাই স্টুডেন্ট অফ নলেজ, ইনশাল্লাহ আপনারা খুব সিরিয়াস ছাত্রছাত্রী এখানে সবাই, আমিও ছাত্র, আমি শিক্ষক, আপনি ছাত্র এই অর্থে বলছি না, আমরা সবাই ইনশাল্লাহ সিরিয়াস ছাত্রছাত্রী, এই জন্য একটু সিরিয়াস আলোচনা করছি আর কি। যাদের ইউটিউবে দেখছেন পরে দেখতে পারবেন, অথবা পরে স্কিপ করে দেখতে পারবেন যদি এত আলোচনা আপনার প্রয়োজন মনে না করেন। এখন এই ইবনে আব্বাস বক্তব্য 19 দিন আর এর সাথে অন্যান্য সাহাবীদের আমল কিভাবে মিলাবো, এখানে একটা ব্যাপার হচ্ছে যে, যখনই কোনো একটা সফরে দিনের সংখ্যা জানা না থাকে, যে আমি এক জায়গায় গেলাম, আমার প্রয়োজন শেষ হলেই চলে আসব, এই জায়গায় কেউ যতদিন খুশি কসর করতে পারে, কারণ সে জানে না আজকে যে চলে যাব কালকে চলে যাব এরকম করছে, কোনো একটা কাজের জন্য বসে আছে। আগেকার দিনে যেটা হতো, যে যেমন যুদ্ধের ময়দানগুলোতে যে সম্ভাবনা থাকতো, অনেক সময় দেখা যেত তারা বরফের জন্য আটকা পড়ে গেছেন, কোনো একটা অঞ্চলে বরফ পড়ে পথ বন্ধ হয়ে গেছে, আসতে পারছেন না, কিন্তু তার চলে আসার নিয়ত। তাহলে যখন আপনার সফরটা এরকম হবে যে আমি কাজ শেষ হলেই চলে আসবো, যেমন আপনি হজে গিয়েছেন, আপনার হজ শেষ হইলেই আপনি চলে আসবেন, আপনার কোনো ডেট ফিক্স করা নাই, টিকিট করা নাই আগে থেকে, হজ করব চলে আসবো, এই ধরনের যদি সফর হয় তাহলে কোনো সন্দেহ নাই যে আপনি যখন ওয়েট করতেছেন কালকে টিকিট পেলে কালকে চলে যাব, ধরেন 10 দিনে আপনার হজটা শেষ, এখন আপনি ওয়েট করতেছেন কালকে টিকিট পেলে কালকে চলে যাব, 11তম দিন টিকিট পান নাই, 12-13 করে 19 দিন টিকিট পান নাই, 19 দিনও বলতেছেন কালকে টিকিট পেলে চলে, 1 মাস চলে গেছে, 30 দিন আপনি টিকিট পাচ্ছেন না, আপনি 1 মাস চলে গেছে, তারপর বলছেন কালকে টিকিট পেলে চলে যাব। এই অবস্থায় যেহেতু আপনি ওখানে থাকার জন্য মনস্থির করেন নাই, বরং যখনই কাজ শেষ হবে আপনি ফিরে আসবেন, তাহলে এই অবস্থায় কসর করতে থাকবেন, রোজা ভাঙতে পারবেন। আচ্ছা, 19 দিনের প্রশ্ন আসতেছে তখনই যখন আমার টিকিট করা, আমি এত তারিখে যাব, ঠিক 20 দিন পরে আসবো, 25 দিন পরে আসবো, 30 দিন পরে আসবো, 19 দিনের বেশি, তাহলে আপনাকে নামাজ পূর্ণ করতে হবে, এবং সেখানে আপনি রোজা ভাঙতে পারবেন না। কেউ রমাদান মাস থাকবে, টিকিট করা 1 মাস থাকবে, মনস্থির করা, যেই অবস্থাতেই থাকুক, সে মসজিদে থাকছে কি না থাকছে দেখার বিষয় না, কোথায় থাকছে না থাকছে দেখার বিষয় না, এই মতে 19 দিনের মতে সে যেহেতু টিকিট করে গেছে, 1 মাস পর ফিরে আসবে, তাহলে তার এই 30 দিন তাকে রোজা রাখতে হবে। আচ্ছা, তারা এটার জবাব কি দিবেন, যে সাহাবীরা, যেটা সহিহ সনদে বর্ণিত, কোনো 2 মাস 4 মাস 6 মাস পর্যন্ত তারা কসর করেছেন, তারা বলছেন যে তারা আসলে এতদিন থাকতে চান নাই, তাদের উদ্দেশ্য ছিল যে ওখানে তারা অল্প কয়েকদিনের জন্য গিয়েছেন, কিন্তু কাজ শেষ হলে ফিরে আসবেন, কিন্তু কোনো কারণে আটকা পড়ে গিয়েছেন। কিন্তু এই যে ব্যাখ্যাটা তারা দিলেন, এটার মধ্যে কিছুটা স্বেচ্ছাচারিতা আছে বলে আমার মনে হয়। এটা তো আমরা নিশ্চিত কিভাবে জানবো? এটা আমরা নিশ্চিত আমাদের জানার উপায় নেই। এমন তো হতে পারে যে সাহাবী জানতেন যে আমি 1 মাস থাকবো ওইখানে, তিনি কসর করছেন, কিন্তু 1 মাস পরে আসতে পারেন নাই, আটকা পড়ে, এটা হতে পারে, এটা তো আমি নিশ্চিত জানি না। সাহাবী তো আমাকে বলে নাই যে আমি ওই জায়গায় গিয়েছি 10 দিনের জন্য গেছিলাম, এটা বলেন নাই, কিন্তু 10 দিনের জন্য গিয়েছিলাম, আটকা পড়ে গেছি বলে 2 মাস থাকতো, সেটা বলেন নাই। তাহলে এই যে এভাবে করে একটা 2 ধরনের হাদিসের মধ্যে সমন্বয় করার হলো, এটার মধ্যে একটু স্বেচ্ছাচারিতা আছে। এই জন্য আমার কাছে এই 19 দিনের মতটা আমার কাছে খুব স্ট্রং মনে হয় না, বিশেষত হজ উমরার মতো সফরের ক্ষেত্রে। একজন হজে গিয়েছে,
আপনি যদি একটু যুক্তি দিয়ে চিন্তা করেন যে আপনি কি বলবেন যে সে হজে গিয়েছে 19 দিন পর্যন্ত সে মুসাফির, আর 20 দিন হয়ে গেলে সে মুসাফির না? মানে আপনি আপনার যুক্তি দিয়ে চিন্তা করেন যে এটাই 19 দিন পর্যন্ত মুসাফির, 20 দিনেই আর মুসাফির নাই সে, তা কিন্তু কোনো অবস্থারই পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? তো সেই জন্য যদিও এটা খুব শক্তিশালী মত, কেন আপনাদেরকে বললাম, কারণ এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এবং তিনি বলছেন যে আমরা করতাম, অর্থাৎ সাহাবীদের বরাত দিয়ে তিনি বলছেন কথাটা, যে আমরা সাহাবীরা, আল্লাহর সাহাবীরা এরকম করতাম। কিন্তু তারপরেও এখানে এই মতটাকে খুব শক্তিশালী আমি ব্যক্তিগতভাবে বলতে পারছি না। তো এই জন্য তারপরেও আপনারা যদি কেউ বলতে চান যে না আমি এত প্রথা বুঝি না, আমি এত কিছু বুঝি না, আমি হজে গেছি, আমার দিন সংখ্যা 1 মাস, আমার হজের সফর 1 মাস 30 দিন, আমি এত প্রথা বুঝতে পারতেছি না, 30 যেহেতু 19-এর চেয়ে বেশি, আমি মুসাফির না এই 30 দিন। যদি আপনি বলতে চান তাহলে এই মত অনুযায়ী আপনি বলতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে শুরু থেকেই ওখানে গিয়ে সেটেল হওয়ার পর, ওইখানে হোটেলে যেয়ে ঢোকার পর থেকে নিয়ে আপনার, অথবা যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার সীমানার মধ্যে ঢোকার পর থেকে আপনাকে নামাজ ফুল করতে হবে, আপনি রোজা রাখতে হবে, যদি 19 দিনের মতে যান। কিন্তু এইখানে আমার বর্তমান পজিশন যদি আমি আপনাদেরকে বলি, আগের যেটা ডিস্টেন্সের আলোচনা করলাম সেখানে আমার কাছে সব মিলিয়ে মনে হয় 100 ভাগ না, তারপরে মনে হয় যে 80 কিলোমিটারটা ধরে ফেললে ঝামেলা শেষ। কিন্তু দিন সংখ্যার ক্ষেত্রে আমি কনভিন্সড না, আমার কাছে মনে হয় যে প্রথা দিয়ে সিদ্ধান্ত নেওয়াটা বেটার। ওয়াল্লাহু তাআলা আলাম। শেষ কথা, আপনারা যদি সহজ আমল করতে চান তাহলে আমার রেকমেন্ডেশন হচ্ছে 80 কিলোমিটার তো বুঝলেন, আর দিনের ক্ষেত্রে কোনো জায়গায় যদি আপনার টিকিট করা থাকে, জানা থাকে যে আমি সেখানে 19 দিনের বেশি থাকবো, তাহলে সেখানে নামাজ ফুল করবেন এবং রোজা ভাঙবেন না। ওকে, তাহলে আমাদের আসেন এই প্রেজেন্টেশনে ফিরে আসি। আমরা কতটুকু দূরত্ব সফরে রোজা ভঙ্গ করা বৈধ বললাম, আলোচনা করলাম, কয়দিন পর্যন্ত মুসাফির রোজা আলোচনা করলাম। এছাড়া আর যেগুলি মত আছে 15 দিন, 4 দিন, 6 দিন, এই সব মতগুলি আমার দৃষ্টিতে খুবই দুর্বল। বাট 19 দিনের মতটায় একটা স্ট্রং যুক্তি আছে, কিন্তু সেটাও আমার দৃষ্টিতে ডিসাইসিভ না। মুসাফির কখন থেকে রোজা ভাঙতে পারবেন বলেছি, লোকালয় পার হওয়ার পর থেকে। সফরের ধরন অনুযায়ী সফর ভঙ্গের বিধান, এখানে আমাদের যেমন এই হাদিসটায় আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপে যদি বিষয়বস্তু বলি, যে মক্কা বিজয়ের যে সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে মানুষের কষ্ট হচ্ছে রোজা রাখতে, তারা অপেক্ষা করছে আপনি কি করেন সেটা দেখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পানি আনতে বললেন এবং পানি দিয়ে রোজা ভাঙলেন। কোনো কোনো বর্ণনা এসেছে তিনি আসরের সালাতের পরে গিয়ে, অর্থাৎ দিনের শেষে গিয়ে রোজা ভেঙে ফেলেছিলেন, এবং তারপর তাকে বলা হচ্ছে যে তারপরেও কিছু মানুষ আপনাকে রোজা ভাঙতে দেখেও তারা রোজা ভাঙেনি, কষ্ট করে রোজা রাখছে, অথচ এটা হচ্ছে একটা যুদ্ধ অভিযান ছিল মক্কা বিজয়, এখানে যুদ্ধের জন্য শক্তি সঞ্চয় করা দরকার, কষ্ট হচ্ছে, সফরে অনুমতি আছে, তাও তারা ভাঙছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উলাইকাল ওসাত, ওরা অবাধ্য। এই জন্য আলেমগণ বলছেন যে কোনো সফরে যদি কারো অত্যধিক কষ্ট হয়, সে বলে যে না আমি অত্যধিক কষ্ট হচ্ছে তারপরেও আমি রোজা রাখবো, অথবা ক্ষতি হয়ে যাবে কোনো বড় ধরনের, এই ধরনের আশঙ্কা থাকে, তাহলে রোজা রাখা তার জন্য নিষিদ্ধ। রোজা রাখা এই ক্ষেত্রে তার জন্য নিষিদ্ধ। কোনো কোনো হাদিসে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু নরম করে বলেছেন, যেমন এই হাদিসে লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার। তিনি একবার সফরে দেখলেন একটা লোককে ছায়া দিয়ে রাখা হয়েছে, সে মানে লোকজন বাতাস করতেছে এরকম ছায়া দিয়ে রাখছে, যে একবারে অজ্ঞান হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী অবস্থা, কী হয়েছে? সাইম, রোজাদার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার, রোজার এইভাবে করে রোজা রাখাটা সফরের মধ্যে এটা কোনো ভালো কাজ না। তার মানে বোঝা গেল যে এটা অবশ্যই ডিসকারেজড এবং নিষিদ্ধ। আগের হাদিসটা যেটা দেখলেন সেখানে উলাইকাল ওসাত কথাটা একটু স্ট্রং ছিল, এখানে লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার এই কথাটা আগেরটার তুলনায় একটু সফট। এরপরে আরেকটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন জিজ্ঞেস করলেন, হামজা ইবনে আমর আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু, তিনি জিজ্ঞেস করলেন আজিদু বিকুওয়াতান আলা সিয়ামি ফিস সাফার, আমি রোজা রেখে সফরে আমার রোজা রাখতে কোনো কষ্ট হয় না, আমি শরীরে শক্তি পাই, আমার কি গুনাহ হবে যদি আমি রোজা রাখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা রুখসা, একটা সহজতা, যে এটা নিতে চায় এটা তার জন্য ভালো, আর যে রোজা রাখতে চায় তারও কোনো গুনাহ হবে না। তাহলে এখানে অনুমতি দেওয়া হলো। এই জন্য আমরা সফরের ধরন অনুযায়ী সফরে
সওমের বিধান বলতে পারি যে ক্ষতির আশঙ্কা বা অত্যধিক কষ্টের ক্ষেত্রে সওম নিষিদ্ধ। কষ্ট হলে সওম ভঙ্গ করাই উত্তম। আরামদায়ক সফর যদি হয়, একদম এখনকার যুগের এয়ার কন্ডিশন কোনো একটা গাড়িতে আমি যাচ্ছি এবং কোনো পরিশ্রম নেই, অথবা প্লেনে করে চট করে চলে যাবো, আধা ঘন্টা চলে যাবো, সফরের কোনো প্রভাবই আমার উপর নেই, আরামদায়ক সফর, তাহলেও রোজা ভাঙা যাবে, কিন্তু রোজা রাখাই সেখানে উত্তম। কারণ সময় মতো আমার ইবাদতটা আদায় হয়ে গেল, আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গেলাম। সেই দিক থেকে আলেমগণ বলছেন যে এই অবস্থায় সফর যদি খুব আরামদায়ক হয় তাহলেও রোজা ভাঙা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে রোজা রাখাই, তাহলে রোজা ভাঙা যাবে, সেক্ষেত্রে রোজা রাখাই কি উত্তম, কিন্তু ভাঙা যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের সফরের বিধান। নারীদের মাসাইল হচ্ছে হায়েজ বা নিফাস চললে সাওম নিষিদ্ধ, কাজা বাধ্যতামূলক। এটা হায়েজ বা নিফাস অবস্থায় কোনো মতে রোজা রাখা যাবে না। অনেক সময় সূর্যাস্তের এক মুহূর্ত আগে, এটা 4 নম্বর পয়েন্ট, যেটা এক মুহূর্ত আগেও অনেকে নারীরা হেজিটেট করেন যে মাত্র 1 মিনিট বাকি থাকতে আমার হায়েজ শুরু হয়েছে, সারাটা দিন কষ্ট করে রোজা রাখলাম, আলহামদুলিল্লাহ সারাটা দিন আল্লাহ আদেশ পালন করেছেন, এখন 1 মিনিট আগে যখন হায়াত শুরু হলো রোজা ভাঙবেন, এটাও আল্লাহর আদেশে, কাজাটা করবেন আল্লাহর আদেশে, কোনো অসুবিধা নাই। আল্লাহ এটাই আপনার পরীক্ষা নিচ্ছেন যে আল্লাহর আদেশ পালন করাটাই আপনার লক্ষ্য কিনা। মুসলিমের কাজ কি? ইদা ইন্নামা কানা কাওলুল মুমিনিনা ইযা দু'আ ইলাল্লাহি ওয়া রাসূলিহি আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের কথা একটাই, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে তাকে ডাকা হয়, সে বলে আমি শুনলাম এবং মেনে নিলাম। এটা আল্লাহর বিধান। আমি সারাদিন না খেয়ে থাকার পরে 1 মিনিট আগে কেন আমার হায়াত শুরু হলো, এগুলো, এবং কেন তাইলে আমার ভাঙতে হবে, এইগুলো কেন আমরা প্রশ্ন করি না? আমরা বলি সামি'না ওয়া আতা'না, আল্লাহর বিধান, বাস আমি মেনে নিলাম। আচ্ছা, ফজরের আগে হায়াত বা নিফাস বন্ধ হয়ে গেলে, অর্থাৎ সেহরির সময় থাকতে থাকতে, সে সওমের নিয়ত অবশ্যই করবে, কারণ হায়েজ বা নিফাসে পবিত্র হওয়ার গোসলটা পরে করলেও কোনো ক্ষতি নাই, এবং জানাবত অবস্থাতেও সওমের নিয়ত করতে হবে। জানাবতের সাথে রোজার কোনো সম্পর্কই নাই। সে আগে থেকে জানাবত অবস্থায় কেউ ঘুমিয়ে গেল, সে রোজার নিয়ত করেছে, তার রোজা হয়ে যাবে। এরপরে সে জানাবত গোসল যদি ফজরের পরে করে, এমনকি কেউ যদি ঘুমিয়ে উঠতেও না পারে, অনেক দেরি করে সকালে 10টার সময় ঘুম ভাঙলো, কিন্তু ঘুমানোর আগে নিয়ত ছিল যে কালকে রোজা, জানাবতের অবস্থা আছে, গোসল করা হয় না, কোনো কারণে ঘুম ভাঙে নাই, অনেক দেরি করে গিয়ে সকাল 10টায় ঘুম ভাঙলো, হ্যাঁ সকাল 10টা বেজে গেছে, তখন সে আমি তো জানাবত অবস্থা, আমার কি রোজা হয়েছে? হ্যাঁ রোজা হবে, রোজা হবে, এখন গোসল করে নিয়ে নামাজ কাজা করতে হবে। দিনের মাঝপথে হায়াত বা নিফাস বন্ধ হলে কিংবা সফর শেষ হলে বাকি দিবস পানাহার বৈধ। মাঝখানে অনেকে মনে করেন যে মাঝখানে হায়াত ভালো হয়ে গেলে বাকি দিন মনে হয় আমি হায়াত শেষ, এখন পানাহার করতে পারবো না, অথবা মুসাফির মনে করেন বাকি দিন পানাহার বা রোজা ভঙ্গকারী কিছু করা যাবে না, তা না। যেহেতু দিনের শুরুতে তার অনুমতি ছিল, দিনের শেষেও তার সেই অনুমতি আছে, যেমনটি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন। গর্ভবতী এবং স্তন্যদাত্রী নিজের বা সন্তানের ক্ষতি বা অসুস্থতার আশঙ্কা করলে সওম ভঙ্গ করবে এবং পরবর্তীতে কাজা আদায় করবে। তাহলে গর্ভবতী এবং স্তন্যদাত্রীর ব্যাপারটা ঠিক অসুস্থের লোক মতো, মারিদের মতো। পার্থক্য হচ্ছে এখন মারিদের ভয়টা বা কষ্টটা বা ক্ষতির আশঙ্কাটা ছিল নিজের ব্যাপারে, এখন গর্ভবতী স্তন্যদাত্রীর ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা নিজের এবং সন্তানের, যে কোনোটার ক্ষেত্রে। সুতরাং নিজের ক্ষেত্রেও সে নিজের কষ্ট হবে, অত্যধিক কষ্ট হবে, অথবা নিজে অসুস্থ হয়ে পড়বে বা ক্ষতির আশঙ্কা, সেই ক্ষেত্রেও তিনি ভঙ্গ করতে পারবেন। সন্তানের কোনো ক্ষতি হবে এই আশঙ্কাতেও তিনি ভঙ্গ করতে পারবেন, এবং সেই ক্ষেত্রে তার বিধানটা অসুস্থের মতো, পরবর্তীতে তিনি কাজা আদায় করে নেবেন। এটা মনে রাখবেন। এখানে অনেকে ফিদিয়ার কথা জিজ্ঞেস করেন, না, এখানে বিধান হচ্ছে তিনি কাজা আদায় করবেন। কবে পারবো? আমি যেদিন পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি কারো যদি দেখা যায় একের পর এক সন্তান হচ্ছে দুধ খাচ্ছে, হতে পারে তার জীবনের অনেকটা দিন চলে গেল, তারপরে যেই দিন তিনি সক্ষম হবেন, আর কোনো সন্তান হচ্ছে না তার, তখন থেকে রোজা রাখা শুরু করুন, কোনো অসুবিধা নেই। এর আগে যদি আমি মারা যাই, কোনো অসুবিধা নেই, কিচ্ছুই করতে হবে না। এর আগে যদি তিনি মারাও যান, তার জন্য কিচ্ছুই করতে হবে না, তার জন্য কোনো অন্য কেউ রোজা রাখতেও হবে না, কোনো ফিদিয়াও দিতে হবে না, কিচ্ছুই না, কারণ তিনি তো সুযোগই পান নাই রাখার। অতএব এটাই বিধান। এক্ষেত্রে আমাদের মনের মধ্যে, আমাদের মা বোনদের মনে কোনো সংকোচের কোনো কারণ নেই। সওম যাদের জন্য কষ্টকর, তেমনি সওম তাদের জন্য কষ্টকর হলে সওম ভঙ্গ করে কাজা আদায় করা বৈধ। এই গর্ভবতী স্তন্যদাত্রীর জন্য যদি সওম রাখাটা, একটা হচ্ছে যে অসুস্থতা বা ক্ষতির আশঙ্কা, আরেকটা হচ্ছে কষ্টকর, গর্ভের কারণে, গর্ভস্থ সন্তানের কারণে গর্ভবতী মা এক্সস্টেড হয়ে যাচ্ছেন রোজা রাখলে, হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রেও তিনি কাজা করতে পারবেন। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াদা আনিল মুসাফিরি সাওমা
ওয়া শাতরাস সালাত, মুসাফিরের জন্য আল্লাহ তাআলা কি করেছেন? রোজা মাফ করেছেন, আরেকটা কি মাফ করেছেন? শাতরুস সালাহ, নামাজের অর্ধেক। ওয়া আনিল হুবলা ওয়াল মুরদি, এবং গর্ভবতী এবং স্তন্যদাত্রী যে মা তার জন্যও, তার ক্ষেত্রে অবশ্যই নামাজ কসর করতে পারবে না, কিন্তু শুধুমাত্র তার ছাড়টা হচ্ছে রোজার ক্ষেত্রে। এই জন্য যেহেতু মুসাফিরের সাথে তাকে তুলনা করা হচ্ছে, তাহলে বুঝতে হবে তার বিধান মুসাফিরের মতো। মুসাফিরের কী করতে হয়? কাজা আদায় করতে হয়। তেমনি গর্ভবতী স্তন্যদাত্রী তিনি যদি নিজের বা সন্তানের ক্ষতি বা কষ্টের আশঙ্কায় বা অসুস্থতার আশঙ্কায় রোজা ভঙ্গ করেন, তিনিও কাজা করবেন। আমাদের প্রশ্ন চলে আসে, নিচের কোন বাক্যগুলো সঠিক? আপনাদেরকে একসাথে একটা একটা করে বলবেন না, 7টা দেখবেন, আগে 7টা পড়বেন, তারপর শুধুমাত্র সঠিক উত্তরগুলোর যেটা যেটা সত্য সেটার নম্বর লিখবেন। যদি ধরা যাক যে আপনার 2, 3, 4 যদি সত্য হয়, এখানে বাকিগুলি মিথ্যা, তাইলে আপনি 2, 3, 4 লিখবেন একসাথে। আগে ভালো করে পড়ে নেন, কোনো তাড়া নেই। এখানে আমি সবারটাই ইনশাল্লাহ দেখব, এবং কাদেরটা ঠিক হয়েছে সবার নামই বলবো ইনশাল্লাহ। 1 নম্বর হচ্ছে সামান্য অসুস্থতা, যাতে কোনো কষ্ট হয় না, তাতে রোজা কাজা করা যাবে না। 2 নম্বর, মুসাফির তার বাসা থেকে 80 কিলোমিটার দূরত্বে গেলে রোজা ভাঙতে পারবেন। 3 নম্বর, গর্ভবতীর রোজা রাখতে কষ্ট হলে তিনি রোজার পরিবর্তে ফিদিয়া দিবেন। 4 নম্বর, রমাদানের দিবসে হায়াজ বন্ধ হলে বাকি দিন পানাহার করা যাবে। 5 নম্বর, আরামদায়ক সফরে রোজা ভঙ্গ করা বৈধ নয়। 6 নম্বর, সূর্যাস্তের আগের মুসাফির, মানে সূর্যাস্তের আগে, সরি এখানে রটা এক্সট্রা, সূর্যাস্তের আগে মুসাফির বাসায় ফিরলে বাকি দিন পানাহার করবে না। 7 নম্বর, কেউ জানামতের অবস্থায় ঘুমিয়ে সূর্যোদয়ের পরে উঠলেও রোজা হতে পারে। আগে আমি কারা সঠিক উত্তর দিয়েছেন আমি বলবো। রমজান মাসে মহিলারা ঔষধ খেয়ে হায়াজ বন্ধ রাখলে সেটা কি জায়েজ হবে কিনা? এটা জায়েজ, হ্যাঁ এটা জায়েজ। সঠিক উত্তর দিয়েছেন প্রথম সাফায়েত আহমদ ভাই, এরপরে মোহাম্মদ আমিরুল কবির, মল্লিকা আক্তার, এরপরে মাহমুদুর রহমান, এরপরে হচ্ছে তৌশিফা নাজনীন তমা, সাবিনা, আসমাউল হুসনা, আফরিনা আহমদ, হাবিবা আক্তার, মেহরাব, নাহিদ টি, সাইমা খানম, নাসিমা লিনা, কামরুল ইসলাম। আমি তো ভাবছিলাম আজকে সবাই পারবে, এত সহজ প্রশ্ন, তাহলে মনে হয় সহজ হয় না, মনে হয় ক্লাসটা বুঝাইতে পারিনি আপনাদেরকে ঠিক মতো, কারণ ভাস্ট মেজরিটি আপনারা ভুল উত্তর দিচ্ছেন, তাই না? মানে যারা ভুল তাদের তো আমি নাম বলি নাই, তাদের সংখ্যা অনেক বেশি। আচ্ছা, আর কেউ দিবে? আর কেউ মনে হয় দিবেন না। আরেকজন পেরেছেন, আপনার নাম হচ্ছে ট্যাশ এইচ, হয়তো সংক্ষেপে লিখেছেন নামটা, সেই জন্য যেরকম দেখাচ্ছে তাই বললাম, সরি। ফাতেমা জোহরা আমিন, অনেকে এখন উত্তর দিচ্ছে। রাকিবুজ্জামান, আর তো টাইম দেওয়া মনে হয় ঠিক হবে না, তাই না? আচ্ছা, আরেকজন রেহানা আক্তার, ওকে, আর সময় দিচ্ছি না, আমাদের অনেক সময় দেওয়া হয়েছে। চলেন দেখি সঠিক উত্তর 147 147 হচ্ছে সঠিক উত্তর। 1 নম্বর, সামান্য অসুস্থতা, তাতে কষ্ট হয় না, তার রোজা কাজা করা যাবে না, এটা আমরা বলেছি। মুসাফির তার বাসা থেকে 80 কিলোমিটার দূরে গেলে রোজা ভাঙতে পারবেন না। তার বাসা থেকে না, বরং এলাকার লোকালয়ের শেষ সীমা থেকে 80 কিলোমিটার দূরত্বের সফর হলে ভাঙতে পারবেন। আর রোজাটা ভাঙতে পারবেন কখন? ওই লোকালয়ের সীমাটা পার হলে, আর সেটা কত কিলোমিটার সেটাও তো আমরা জানি না। গর্ভবতী রোজা রাখতে কষ্ট হলে তিনি রোজার পরিবর্তে ফিদিয়া দিবেন না, তিনি কাজা করবেন, এটা ভুল। রমাদান দিবসে হায়াজ বন্ধ হলে বাকি দিন পানাহার করা যাবে, সঠিক। আরামদায়ক সফরে রোজা ভঙ্গ করা বৈধ নয়, এটা ভুল, বৈধ। আরামদায়ক সফরে রোজা ভঙ্গ করা যাবে, তবে বলেছি যে রোজা রেখে নেওয়া এটাই উত্তম যদি কষ্ট না হয়। সূর্যাস্তের আগে মুসাফির বাসায় ফিরলে বাকি দিন পানাহার করবে না, না করতে পারবে, অসুবিধা নাই। কেউ জানামতের অবস্থায় ঘুমিয়ে সূর্যোদয়ের পরে উঠলেও রোজা হতে পারে, হ্যাঁ হতে পারে বলেছি এই জন্য যে যেন যদি
তার রোজার নিয়ত থাকে। বার্ধক্যের কারণে, এবার আসেন, বার্ধক্যের কারণে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে অক্ষম ব্যক্তি, এটা আমরা শুরুতে অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করেছি, এটা আর বেশি ব্যাখ্যার দরকার নেই। তাকে তিনি কী করবেন, তিনি ফিদিয়া দিবেন। তার আগে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার মা বাবা, আল্লাহ মাফ করুক, অথবা আমার ইন্টারনেট কানেকশন, ওকে, ইন্টারনেট কানেকশন একটু আনস্টেবল ছিল মনে হয় কিছুক্ষণ, এখন ঠিক আছে ইনশাল্লাহ। যেটা বলছিলাম যে শোনা যাচ্ছিল না, সরি, কিছুক্ষণের জন্য আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল হয়ে গিয়েছিল। আচ্ছা, তাহলে বার্ধক্যের কারণে প্রথমে খেয়াল করবেন কারো মা বাবা অথবা দাদা দাদি নানা নানি মুরব্বী, যে কোনো মুরব্বী অথবা আত্মীয় মধ্যে যে কেউ, তার যদি চেতনাই না থাকে, প্রথমে এটা দেখবেন যে চেতনা নাই, অর্থাৎ তিনি কি হয়ে গিয়েছেন, তিনি পৌঁছে গিয়েছেন একদম 1 নম্বর পয়েন্টটাই বলছি এখন, হ্যাঁ, আপনার কিছু মিস করেন, 1 নম্বর পয়েন্টটা বলছি। তিনি কি অবস্থায় পৌঁছে গিয়েছেন, যেটা হচ্ছে যে অবস্থায় পৌঁছে গেলে একজন মানুষের আকল কাজ করে না, একজন মানুষের আকল কাজ করে না। একটা তো আছে যেমন উন্মাদ, পাগল, হ্যাঁ, তাদের উপর কোনো তাকলিফ নাই, যার মাথা ঠিক নাই তার উপর কোনো তাকলিফ নাই, তার উপর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, কিছুই না। সে কোনো মানে হারাম কাজ করে ফেললেও তার গুনাহ লেখা হবে না ইত্যাদি। একই অবস্থা হয় যখন একজন বয়স্ক মানুষ বার্ধক্যের কারণে তার বুদ্ধি লোপ পায়। আশা করি বুঝতে পারছেন। এই অবস্থায় কিন্তু কিছুই করতে হবে না, কারণ তার উপর রোজা ফরজই না এখন। আশা করি এটা বুঝতে পারছেন যে বার্ধক্যের কারণে চেতনা বা বুদ্ধি লোপ পেলে তার উপর রোজা ফরজই না, তাহলে সে রোজাও রাখবেন তো, রোজা রাখবেই না, তার কোনো ফিদিয়া দেওয়ারও ব্যাপার নাই। এখানে কষ্ট করে ফিদিয়া দিতে যাবেন না, কষ্ট করে তাকে নামাজ পড়তে বলতে যাবেন না যে বাবা তুমি নামাজ পড়ো, সে হুঁশ নাই, বুঝতে পারছে না, বুদ্ধি নাই, হ্যাঁ, অনেকটা উন্মাদের মতো। এই অবস্থায় তাকে আপনার কিছুই করতে হবে না। নতুবা অর্থাৎ এই অবস্থা যদি না হয়, অর্থাৎ যার হুঁশ আছে, বুদ্ধি আছে, কিন্তু তারপরেও রোজা তার জন্য কষ্টকর বার্ধক্যের কারণে অথবা দুরারোগ্য ব্যাধির কারণে, যেই রোগটা সারবে না বলেই ধারণা, তখন তিনি সমের পরিবর্তে ফিদিয়া দিবেন। প্রত্যেক সমের পরিবর্তে ফিদিয়া প্রতি সমের পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাওয়ানো। রান্না করে খাওয়ানো যাবে, আপনি রান্না করে একটা মিল খাইয়ে দেন, দোকান থেকে একটা বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে দেন, হবে। অথবা যদি চাল দিতে চান 1.5 কেজি চাল দেওয়া যাবে। কিন্তু মানুষ যেহেতু এখানে তাআমের কথা, খাওয়ানোর কথা আসছে, শুধু ভাত যেহেতু মানুষ খায় না, এই জন্য চালের সাথে সবজি, ডাল, গোশত দেওয়া উত্তম। এমনকি কেউ বলেছেন যে চালের সাথে খাওয়ার জন্য কিছু দিতেই হবে, নাহলে ফিদিয়া আদায় হবে না, এটাও একটা মত আছে। কিন্তু বড় বড় আলেমদের মত আছে যে শুধু চাল দিয়ে দিলেও হচ্ছে, ইনশাল্লাহ হবে। কিন্তু যদি সেফ সাইডে থাকতে চান, চালের সাথে সবজি, ডাল, গোশত দিয়ে দেন, 1 প্যাকেট বিরিয়ানি কিনে দিয়ে দেন, অথবা খাবার রান্না করে প্যাকেটে ভরে দিয়ে দিতে পারেন। টাকা দিলে হবে না, কারণ আল কোরআনে কি বলা আছে, ফিদিয়াতুন তাআমু মিসকিন খাওয়ানো, টাকার প্রশ্ন নাই। রমাদান শুরু হওয়ার আগে দেওয়া যাবে না, রমাদান শুরু হওয়ার পরে দিতে পারবে। তাহলে রমাদানের 1 তারিখে 30 রোজার জন্য দিয়ে দেওয়া যাবে, জায়েজ। রমাদানের মাঝখানে দেওয়া যাবে, কিন্তু রমাদানের চাঁদ দেখার আগেই শাবান মাস থাকতে দেওয়া যাবে না। একজন মিসকিনকেও 30টি রোজার ফিদিয়া দেওয়া যাবে। 45 কেজি চাল, যদি সহজে এটাকে করতে চান, একটা মিসকিনকে 45 কেজি। মিসকিনটা কে? মিসকিন হচ্ছে অভাবী, যার কোনো উপার্জন নাই, অথবা তার উপার্জন থাকলেও সেটা তার জন্য যথেষ্ট হয় না। অন্যান্য যে সকল ক্ষেত্রে সম্ভব করা বৈধ, এটা হচ্ছে কারো জীবন রক্ষার্থে কাউকে বাঁচাইতে হবে। একটা লোক পানিতে ডুবে যাচ্ছে, তাকে যদি বাঁচাইতে হয়, আমি রোজা না ভাঙলে আমি শক্তি পাবো না। অথবা ফায়ার ফাইটার যারা, তারা হতে পারে যে পানি না খেলে ফায়ার ফাইটিং করতে পারবে না, এই ধরনের ক্ষেত্রে রোজা ভঙ্গ করা জায়েজ, কাজা করে নেবে। যুদ্ধে শক্তি সঞ্চয়ের প্রয়োজনেও, যেটা আমরা আগে বলেছি। কাজা সংক্রান্ত মাসাইল, পরবর্তী রমাদানের পূর্বে কাজা আদায় করতে হবে। নতুবা প্রত্যেক সমের জন্য কাজার সাথে মিসকিন খাওয়াবে, এটা একটা মত আছে, 3 জন সাহাবী থেকে বর্ণনা আছে, এই জন্য এটা একটা শক্তিশালী মত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, এই জন্য দ্বিমত আছে। তাহলে পরবর্তী, আপনি দেরি করেন,
কয়েকটা রোজা কাজা হয়েছে, পরবর্তী রমাদান পর্যন্ত সময় আছে, কিন্তু এত দেরি করেন না যে পরবর্তী রমাদান চলে আসলো। যদি সেটা যেই হোক, সেটা হায়াতের কারণে রাখতে পারে নাই, সফরের কারণে রাখতে পারে নাই বা রাখে নাই, যেটাই হোক, এই ক্ষেত্রে বলছে যে পরবর্তী রমাদান যদি চলে আসে এখনও কাজা আদায় করা হয় না, তাহলে যে কয়টা বাকি রমাদানে তো আর রাখতে পারবে না, রমাদানে তো ফরজ রাখতে হবে, এর রমাদান শেষ হলে যখন রাখবে সাথে প্রত্যেকটার জন্য একজন করে মিসকিন খাওয়াবে। এটা সাহাবিদের, যেহেতু 3 জন সাহাবীর মত আছে, এই জন্য এটা করাই ভালো। কাজা আদায়ের পূর্বে নফল সম পালন করা যাবে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে শাওয়ালের 6টা রোজা। শাওয়ালের 6টা রোজার ফজিলত যদি পেতে চান তাহলে রমাদান আগে কমপ্লিট করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে রমাদান রোজা রাখবে এরপরে শাওয়ালের 6টা রোজা রাখবে, এরপরে বলা হয়েছে। তাহলে রমাদানে যদি কাজা থাকে তাহলে শাওয়ালের 6টা রাখতে হলে আগে কাজা আদায় করে 6টা রাখলে ফজিলতটা পাওয়া যাবে, নতুবা এই ফজিলতটা পাওয়া যাবে না। এছাড়া আর অন্যান্য নফল রোজা ফরজ আদায়ের আগে রাখতে কোনো বাধা নেই, শাওয়ালেরটাও কোনো বাধা নেই, কিন্তু সেই ফজিলতটা সিয়ামুদ্দাহর, সারা বছর রোজার সবটা ফজিলতটা, এই ফজিলত পাওয়া যাবে না। কাজা আদায়ের সুযোগ না পেয়ে মারা গেলে কিছু করতে হবে না। একজন ব্যক্তি, দেখেন এই মাসালা বুঝেন, একজন ব্যক্তি রমাদানে অসুস্থ, কিন্তু তার সুস্থ হওয়ার আশা আছে। যদি সুস্থ হওয়ার আশা না থাকতো তাহলে তো ফিদিয়া, সেটা বলছে না, কিন্তু সুস্থ হওয়ার আশা আছে, এই জন্য সে কাজা করবে, সে অপেক্ষা করছে, রমাদান গেল কিন্তু আর সুস্থ আর হলো না, মারাই গেল। এই ক্ষেত্রে কি হবে, সে কাজা আদায়ের সুযোগই পায় নাই, এই জন্য কিছুই করতে হবে না, ঠিক আছে। সুযোগ পেয়েও যদি মারা যায়, একজন এরকম অসুস্থ ছিল বা সফরে ছিল, রোজা ভঙ্গ করেছে, তারপরে রমাদানের পরে সে কয়েকটা দিন পেয়েছিল যেখানে সে কাজা আদায় করতে পারত, সে কাজাটা আদায় করেনি, তারপর এক সময় সে মারা গেল, কাজা আদায় করতে পারলো না। এই অবস্থায় মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু, যে মারা গিয়েছে তার কিছু রোজা বাকি আছে, তার ওয়ালি তার জন্য রোজা রাখবে। ওয়ালি মানে কি, তার উত্তরাধিকারী অথবা কোনো আত্মীয়, নিকটাত্মীয়, অথবা উত্তরাধিকারী না, আত্মীয় না, অন্য কেউ, সেও রাখতে পারে, অর্থাৎ তার পক্ষ থেকে রোজাগুলো রেখে দিতে হবে। রেখে দিতে হবে না, রেখে দেওয়াটা উত্তম, মুস্তাহাব, কারণ এটা তার দায়িত্ব, আরেকজনের জন্য এটা পালন, তার প্রতি ইহসান করা হবে, তাহলে এটা মুস্তাহাব হবে। একজন রমাদানে 5 দিন সফরের কারণে রোজা ভেঙেছে, রমাদানের পরে 1 মাস পরে সে মারা গিয়েছে, তাহলে এর মধ্যে সে অসুস্থ ছিল না, কিচ্ছু না, সে চাইলে রাখতে পারতো, সুস্থই ছিল, হঠাৎ 1 মাস পরে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু ওই 5টা রোজা বাকি। এই অবস্থায় যেহেতু সে সুযোগ পেয়েছিল 5টা রোজা রাখার, এটা তার কেউ আত্মীয়, তার ছেলে হোক, বাবা হোক, ভাই হোক, অথবা কোনো অন্য কাউকে কেউ যদি হয়, তার জন্য রেখে দেয় 5টা রোজা। 5 জনে মিলেও যদি রাখে কোনো অসুবিধা নেই, 5 জনে মিলে রাখলে হবে। যদি অন্য কেউ রাখলেও হবে, আত্মীয় ছাড়াও। যদি কেউ না রাখে তাহলে তার সম্পত্তি থেকে 5 জন মিসকিন খাওয়াবে। এই বিধানটা, এই মশলাটাও সাহাবীদের থেকে পাওয়া যায়। এই 5টা রোজা কেউ রাখতে চাচ্ছে না, এটা অনেক সবার কষ্ট লাগছে, এই 5টা রোজাও রাখবে না। এই অবস্থায় যদি হয় তাহলে আর কি করা, সে যে সম্পত্তি রেখে গেছে সেখান থেকে 5 জন মিসকিন খাওয়ানোর টাকাটা আলাদা করে 5 জন মিসকিন, সেটা খরচ করে 5 জন মিসকিনকে খাওয়াতে হবে, এরপরে বাকি সম্পত্তি ভাগ হবে। মৃত ব্যক্তির ফিদিয়া বাকি থাকলে তার সম্পত্তি থেকে সেটা দিতে হবে। একজন মৃত ব্যক্তি, তার ফিদিয়া দেওয়া বাকি, মারা গিয়েছেন তিনি, অর্থাৎ তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, তিনি রোজা রাখতে পারছেন না, তার যে ফিদিয়া দেওয়ার বিধান, তিনি 10 রোজা পরে মারা গেলেন, 10টা রোজা তিনি পেয়েছেন, তাহলে তার জন্য 10টা ফিদিয়া তার সম্পত্তি থেকে আদায় করতে হবে। সর্বশেষ হচ্ছে কাফারা সংক্রান্ত মাসাইল। আমাদের সময় অনেক সময় নিয়ে ফেলেছি, এই জন্য আমি এই পুরো হাদিসটা আজকে পড়লাম না, আমি মাসাইলে চলে যাই। হাদিসটা পড়লাম না, মাসাইলের মধ্যে চলে যাই। কাফারা শুধুমাত্র একটা ক্ষেত্রে দিতে হয়, এটা হচ্ছে যদি রমাদানের রোজা কেউ সহবাসের মাধ্যমে ভঙ্গ করে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যদি কেউ ভঙ্গ করে স্বেচ্ছায়, তখন তাকে দিতে হবে। যদি ভুলে গিয়ে কেউ রমাদানের মধ্যে মিলিত হয়ে গেল, সব শেষ হওয়ার পরে খেয়াল হলো যে আরে আমরা তো রোজা, এটা তো রমাদান, তাহলেও কাফারা হবে না,
হুম, এই মাসালাটা পরে আসবে আমাদের রোজা ভঙ্গর কারণের ক্ষেত্রে। আমরা দেখব যে কেউ যদি ভুলে কোনো কিছু রোজা ভঙ্গকারী করে ফেলে অথবা কাউকে জোর করে করানো হয় তাহলে তার রোজা ভাঙে না। যাই হোক, স্বেচ্ছায় জেনে বুঝে স্মরণ থাকা অবস্থায় স্বামী স্ত্রী যদি মিলিত হয় রমাদানে, তাহলে কাফারা দিতে হবে। এটা হচ্ছে একমাত্র ক্ষেত্র, মনে রাখবেন আর কোনো ক্ষেত্রে কাফারা দিতে হয় না। এমনকি রমাদানের বাইরে কোনো রোজা যদি কেউ সহবাসের দ্বারা ভাঙে সেখানেও কাফারা নাই, অর্থাৎ কারো রোজা কাজা আছে, এটাও তো ওয়াজিব রোজা, কিন্তু এটা রমাদানের বাইরে তো সে কাজা করবে, সেখানে যদি এই কাজ করে তাহলেও গুনাহ হবে, তওবা করতে হবে, কিন্তু কাফারা দিবে না। তার কারণ কি? কারণ এই কাফারার বিধানটা আসছে রমাদানের যেই পবিত্রতা, এই পবিত্রতা রক্ষার্থে, এই পবিত্রতার কারণে। কারণ রমাদানের পবিত্রতাকে নষ্ট করা এটা খুব সাংঘাতিক একটা অপরাধ। স্ত্রী যদি এটাতে স্বেচ্ছায় এই কাজ করে তাহলে স্ত্রীকেও কাফারা আদায় করতে হবে। প্রথমত তওবা করতে হবে এবং বাকি দিবস বিরত থাকতে হবে। এই কাজ যে করে ফেলেছে তাকে প্রথম কাজ হচ্ছে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং ভবিষ্যতে এই কাজ আর করবে না এটা তাকে মনস্থির করতে হবে, সংকল্প করতে হবে। এবং বাকি দিবসটা কিন্তু তার জন্য পানাহার বৈধ হয়ে যায় না। রোজা তো ভেঙে গেছে, বাকি দিন খাওয়া দাওয়া করি অথবা আবার মিলিত হই না, এটা করা যাবে না। দ্বিতীয়ত একজন দাস মুক্ত করতে হবে। যদি দাস পাওয়া না যায়, যেমন এখন দাস নাই, টানা 2 চান্দ্রমাস শ্রম পালন করতে হবে। এটা একটানা হতে হবে, মাঝখানে গ্যাপ দিয়ে দিন না, টানা। হ্যাঁ, কঠিন কাফারা, কঠিন শাস্তি, কারণ সে খুব একটা কঠিন খারাপ কাজ করেছে, এই জন্য তার শাস্তিটাও কঠোর, তার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, এই ক্ষেত্রে ওজোরের কারণে ছেদ পড়লে অসুবিধা নেই, যেমন টানা 2 মাস রাখতে গিয়ে মাঝখানে অসুস্থ হয়ে পড়লো, যেমন রমাদানেও অসুস্থতার কারণে ভঙ্গ করার ওজোর আছে, এখানেও তাই, তাহলে ভঙ্গ করতে পারবে, অসুবিধা নেই। অথবা মাঝখানে ঈদ পড়ে গেছে, এটা করতে পারবে। আচ্ছা, চান্দ্রমাস বললাম এই জন্য যে চান্দ্রমাসে হিসাব করবে, 60 দিন হইতে হবে এমন কোনো কথা নাই। চান্দ্রমাস মনে করেন মুহররম মাসের 5 তারিখে শুরু করলো, মুহররমের 5 তারিখে শুরু করলে মুহররম পরে সাফার, তারপর মাস রবিউল আউয়াল, তাহলে মুহররমের 5 তারিখে শুরু করলে রবিউল আউয়ালের 4 তারিখে গিয়ে তার 2 মাস কমপ্লিট হবে। আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে 2 চান্দ্রমাস। যদি মাস দুইটাই 29 হয় তাহলে তার রোজা হবে 58টা। যদি মাস একটা 30 একটা 29 হয় রোজা হবে 59, যদি দুইটা 30 হয় রোজা হবে 60। 60টা রোজা বলে না, হাদিসের মধ্যে আসছে শাহরাইন সুম শাহরাইনি মুতাতাবিআইন, পরপর 2টা শাহর, 2টা মাস, তাহলে এটা চান্দ্রমাস, এই জন্য চান্দ্রমাসের তারিখ হিসাব করে কাজটা সে করবে। এক্ষেত্রে ওজোরের কারণে ছেদ পড়লে অসুবিধা নেই বললাম, সেটা যদি সম্ভব না হয়। এবার যদি রোজা রাখাও সম্ভব হয় না, কেউ বলে যে আমি রোজাও রাখতে পারবো না 2 মাস, অসুস্থ হয়ে পড়বে বা দুর্বল, অত্যধিক কষ্ট হবে ইত্যাদি, তখন 60 জন মিসকিন খাওয়াবে। 60 জন মিসকিন খাওয়াবে। যে হাদিসটা আমরা আলোচনা করি নাই, মজার ব্যাপার হচ্ছে হাদিসে যে সাহাবি তিনি ছুটে আসছেন, বলছেন যে আমি ধ্বংস হয়ে গেছি, যে আমি দিনের বেলা এই কাজ করছি, অনুতপ্ত হয়ে আসছে। রাসূলুল্লাহ বলেন যে দাস মুক্ত করো, তুমি বলেন যে আমার কোনো দাস নাই, গরিব মানুষ, 2 মাস রোজা রাখো। পারবো না। কেন পারবো না? রোজা দেখেন, মানে তিনি বলছেন আমি 2 মাস রোজাতে পারবো না। রাসূলুল্লাহ আর তাকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই। তার অবস্থাটা হচ্ছে, ভেতরের কথা হচ্ছে যে আমি রমাদানই ধৈর্য ধরতে পারছি না, 2 মাস কীভাবে আমি ধৈর্য ধারণ করবো? ঠিক আছে, রাসূলুল্লাহ তাকে ছেড়ে দিলেন, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। তখন তুমি বললে মিসকিন খাওয়াবো? এই মদিনার মধ্যে আমার চেয়ে দরিদ্র কেউ নাই, আমার ফ্যামিলির চেয়ে দরিদ্র কেউ নাই, কাকে কি মিসকিন খাওয়াবো আমি? তখন 60 জন মিসকিন খাওয়া বললেন যে না আমি পারবো না। তারপরে সেখানে বসে থাকলেন, কিছুক্ষণ পরে কিছু খেজুর আসলো, খেজুরকে দিয়ে তাকে বললেন যে আচ্ছা এগুলি দিয়ে দান করো, তুমি, তোমার তো সামর্থ্য নাই যে আমি দিলাম এটা নিয়ে দান করো। তখন তিনি বলছেন যে কাকে দান করব, আমি তো সবচেয়ে গরিব মদিনায়। রাসূল তখন হেসে দিলেন এবং বললেন আচ্ছা ঠিক আছে, তোমার পরিবারকে খাও। এটা হচ্ছে ইসলামের প্রশস্ততা। ইসলামের কোনো কোনো জায়গায় কঠোরতা আছে, কঠোরতার দরকার আছে, যেমন 60টা রোজা তাকে রাখতে হবে। আবার যখন কেউ রাখতে পারছে না, তার জন্য শরীয়তটা প্রশস্ত হয়ে যাচ্ছে। মানুষ অক্ষম হয়ে গেলে শরীয়ত প্রশস্ত হয়ে যায়, এটা শরীয়তের একটা অপূর্ব সৌন্দর্য। আচ্ছা, অন্য কোনো ক্ষেত্রে কাফারার প্রযোজ্য নয়, আগেই বলেছি। কাজা রোজা সহবাসের দ্বারা ভঙ্গ করলেও কাফারা নেই, আগেই বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করতে পারলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
অনেক রাত হয়ে গেছে, তাই না? দেখি তাও অন্তত আমরা দুই একটা প্রশ্ন তো যাওয়ার চেষ্টা করি। অনেক প্রশ্ন জমে গিয়েছে। আচ্ছা, বাচ্চা মেয়ের কাপড়ের প্রস্রাব, এটা আমরা এখন স্কিপ করে গেলাম। আপনি ফিকহু তাহারার লেকচারগুলো আবার শুনেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আপনার এই প্রশ্নগুলো আপনি ইমেলও করেছেন, একই প্রশ্ন একাধিকবার করছেন আপনি, আমি হয়তো উত্তর দিতে পারি না, সেটাও হতে পারে। যাই হোক, পরীক্ষার প্রস্তুতি নিয়ে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বই পড়েন, বই জোগাড় করতে না পারলে লেকচার শোনেন, শুধু অসুবিধা নাই। লোকাল চাঁদ দেখা কমিটিকে আমরা কোনো গ্রহণযোগ্যতা ছাড়াই ফলো করব, যদিও ওনারা বাইনোকুলার বা টেলিস্কোপ দেখে চাঁদ দেখে রমাদান নির্ধারণ করেন। এই মশলাটা মনে হয় আমরা বলি নাই। টেলিস্কোপ দেখে বা বাইনোকুলার দেখে, ওটাও চাঁদ দেখার মধ্যেই পড়ে, ওটা অসুবিধা নাই, ঠিক আছে? বাইনোকুলার বা টেলিস্কোপ দেখে যদি আপনার এলাকা, আপনার দেশে, আপনি যে দেশে আছেন সেখানকার কমিটি যদি টেলিস্কোপ ব্যবহার করে, বাইনোকুলার, সেটা চাঁদ দেখাই, হ্যাঁ, সেটাকে দেখার মধ্যে গণ্য করা হয়, সেটা জায়েজ, তাতে অসুবিধা নাই। কিন্তু তারা যদি অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন দিয়ে বলে চাঁদ না দেখে, সেই ক্ষেত্রে তাদেরকে ফলো করবেন না। সন্তান সম্ভবা নারী ফিদিয়া দিবে, পরে কাজা করবে নাকি শুধু কাজা করবে? আমরা বলেছি কাজা করবে। রোজা ভঙ্গ বলতে কি বোঝায়? রোজা রেখে ভেঙে ফেলা নাকি রোজা না রাখা? এটা কোন প্রসঙ্গে বলেছেন সেটা একটা প্রশ্ন। দুইটাই বোঝায়, দুইটাই রোজা ভাঙা, কিন্তু মানে বিধানের কোনো আলাদা আছে কিনা সেটা হয়তো জানতে চাচ্ছেন। দেখেন, যেহেতু প্রশ্ন করেছেন, একটু বলি যে কেউ রোজা শুরু করলো, মাঝপথে ভেঙে ফেলছে বিনা কারণে, অবশ্যই তাকে কাদা করতে হবে, তওবা করতে হবে, কাদা করতে হবে। কেউ শুরু থেকেই রোজা রাখে নাই, যেমন একজন এখানে একটা প্রশ্ন করেছেন, যে 20 বছর রোজা রাখে নাই। হ্যাঁ, একজন প্রশ্ন করেছেন, এটা চ্যাট বক্সে, আমি এটা যেহেতু প্রাসঙ্গিক এই জন্য বলছি। 20 বছর রোজা রাখে নাই কারণ আল্লাহর পথে ছিল না, তারপর আল্লাহ হেদায়েত দিয়েছে। এখানে দুইটা অবস্থা, এটা আমি বইতে ব্যাখ্যা করেছি। এরকম যদি কারো অবস্থা হয়, যদি এমন হয় যে এই 20 বছর নামাজও পড়তো না, নামাজ রোজা কিছুই করতো না, তাহলে আসলে সে মুসলিমই ছিল না। ইন্না আল ইসলাম ইয়াজুবু মা কানা ক্বাবলাহু আও ইয়াহদিমু মা ক্বাবলাহু। ইসলামের পূর্ববর্তী সব কিছুকে মিটিয়ে দেয়, মুছে দেয়। এই জন্য যে আল্লাহ মাফ করুক, একটা সময়, দীর্ঘ সময়, 10, 15, 20 বছর নামাজ রোজা কিছুই করে নাই, সাধারণত এটি হয়। কারণ নামাজ যে পড়ে সে রোজা রাখে না, এরকম আমি কখনো শুনি নাই। আচ্ছা, যদি এরকমই হয় নামাজ রোজা কিছুই করতো না, তাহলে তাকে এখন, সে যখন ইসলামে নামাজ ধরেছে, রোজা রেখেছে, সে ইসলামে প্রবেশ করেছে নতুন করে, এটাই তার তওবা। তারপরেও সে আল্লাহর কাছে বারবার মাফ চাইতে কোনো ক্ষতি নাই, এবং সে নফল রোজা, নফল সালাতের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করবে। কিন্তু ইনশাল্লাহ তাকে এই রোজাগুলো রাখতে হবে না এবং এই নামাজগুলো পড়তে হবে না। যদি কেউ এমন হয়, যেটা খুব রেয়ার, এটা সাধারণত হয় না, যে নামাজ পড়ে, বিশ্বাসী ইমানদার, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু রোজা রাখে না 20 বছর, সে কি করবে? সে তো মুসলিম ছিল, সে তো এখন এমন না যে অবিশ্বাসী থেকে সে মুসলিম হয়েছে, সে তো মুসলিম ছিল, সে কি করবে? 20 বছর কয়টা রোজা? 3 দুগুণে 600 রোজা, 600 রোজা রাখার চেষ্টা করুক। আমি বলবো যে এখন তার 600 রোজা কাজা করতে হবে, এটার পক্ষে শক্তিশালী মত আছে। জমহুরের মত, ভাস্ট মেজরিটির মত হচ্ছে তাকে এই রোজাগুলি রাখতে হবে। 600 রোজা একটু একটু করে চেষ্টা করলে ইনশাল্লাহ সে সাধ্যমতো চেষ্টা করুক। বাকিটা আমরা আশা করি যে সে সাধ্যমতো চেষ্টা করার পরে আমরা আশা করি যে আল্লাহ বাকিটা তাকে ক্ষমা করে দিবেন। সাধ্যমতো চেষ্টা করুক, এবং এতে তার কোনো ক্ষতি হবে না। কিন্তু সে যদি এখন অনেক বয়স হয়ে গেছে, রাখতে পারে না, এখন কিছুই করে না, আল্লাহর কাছে মাফ চাওয়া
আল্লাহর ক্ষমা অনেক বড়, আশা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। আসর মাগরিব এন্ড এশা একসাথে পড়া যাবে না, না, জোহর আসর একসাথে পড়া যাবে, জোহরের ওয়াক্তে অথবা আসরের ওয়াক্তে। আবার মাগরিব এশা একসাথে পড়া যাবে, মাগরিবের ওয়াক্তে অথবা এশার ওয়াক্তে, সফরে থাকলে। সফর কোনটা বলা হয়, দিনই সফর নাকি অন্য কোনো দেশে ঘুরতে গেলে? ঘুরতে গেলেও সফর, যে কাজেই যান, কোনো কাজে গেলেন, চিকিৎসার কাজে, পড়াশোনা, অথবা শুধু রিক্রিয়েশনের জন্য, সবটাই সফর। 3 জন নারী একসাথে সফর করতে পারবে না। 10 ঘন্টা, এখন 10 ঘন্টা বলেছেন, 10 ঘন্টা কতটুকু দূরত্ব এটার উপর। হ্যাঁ, 10 ঘন্টা যদি প্লেনে যান তাহলে তো এখান থেকে অনেক দূর চলে যাবেন, আবার 10 ঘন্টা বাসে গেলে সেটাও অনেক দূর চলে যাবেন, তাই না? না, মাহরাম ছাড়া সফর করবেন না, মাহরাম ছাড়া সফর করা যাবে না। একজন বোন জানতে চান ওনার বাবা, ভাই, দাদা, বাবা, ভাই, দাদা বিদেশে থাকেন, ওনার স্বামী এবং ছেলে নেই, কিভাবে সফর করবেন? মানে একা, কোনো মাহরামি যদি না থাকে তাহলে কিভাবে সফর করবেন? তার সফর করতে পারবেন না। যদি সফর করাটা এই অবস্থায় ইমার্জেন্সি হয় কোনো কারণে, সেটা আলাদা। ইমার্জেন্সিতে তো শুকরের গোশতও খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য, তাই না? ইমার্জেন্সির কথা আলাদা, যে কিছু করার নাই, তাকে করতেই হচ্ছে। আচ্ছা, হয়তো তিনি প্রশ্ন করছেন এটা হজের ক্ষেত্রে। দেখেন, এই জন্য মনে রাখবে যে এই ক্ষেত্রে তা কিন্তু হজ ফরজই না। এক মহিলা সব আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু তাকে হজে নিয়ে যাওয়ার মতো কোনো মাহরাম নাই, অথবা মাহরাম রাজি না, তাহলে তিনি, তার জন্য হজ ফরজই না। ঠিক আছে? আর এরকম একজন মহিলা একদম একাকী কেন থাকছেন, আমি বোনকে বলবো যে আপনার বিয়ে করা উচিত। বা তার গার্জিয়ানকে বলবো, প্রশ্ন করেছেন হয়তো ওনার গার্জিয়ান, তো ওনার স্বামী এবং ছেলে নেই বলছেন, বা স্বামী হয়তো মারা গিয়েছেন বা ডিভোর্স হয়ে গিয়েছে, তাকে বিয়ে দেন। আপনাদের যদি আত্মীয় হয় তাকে বিয়ে দেন, কারণ তিনি একলা একলা এটা থাকাটা তো এমনিতেও সেফ না। সফর বাদ দেন, কোনো মাহরাম ছাড়া একটা নারী একা একা থাকাটা, এটাও তো একটু অসুবিধাই। এটা সামাজিক ভেঙে, প্রথা ভেঙে, যদি উনি বয়স্ক মহিলা হন, আরেকজন বয়স্ক ভদ্রলোকের সাথে বিয়ে দিয়ে দেন যার স্ত্রী নাই। মানে বিয়ের তো বিভিন্ন প্রয়োজন থাকে মানুষের, বিভিন্ন কারণে মানুষ বিয়ে করে, বিয়ে করতে তো কোনো বাধা নাই। রমাদানে কোর্স চলবে না, ঢাকা থেকে সাভার পর্যন্ত কি সফর হবে? আমি তো আপনাদের হিসাব বুঝিয়ে দিয়েছি, এখন আপনি হিসাব করে একটু বের করবেন, হ্যাঁ, কষ্ট করে। মোশন সিকনেস আছে, অসুস্থ বমি হয়, গাড়িতে ওঠার 30 মিনিট আগে ট্যাবলেট খেয়ে উঠতে হয়, হ্যাঁ। এই ক্ষেত্রে আপনি অসুস্থতার কারণে, ওই যে আমরা অসুস্থতার 4 প্রকার বলছি না, একটা হচ্ছে যার অসুস্থতার কারণে দিবসের ওষুধ খেতে হবে, আপনি হচ্ছে এই ক্যাটাগরিতে। কাজেই আপনার জন্য ঔষধ খেয়ে, সফরের আগেই ট্যাবলেট খেয়ে বমি আটকানোর জন্য আপনার এটা বৈধ হবে, বৈধ হবে। উপজেলায় থাকলে বিষয়টা কি হবে? উপজেলার সীমা ক্রস করে জেলার সীমা ক্রস করতে হবে না, জেলার সীমা ক্রস করতে হবে না। উপজেলায় আপনি যেখানেই থাকেন, উপজেলা জেলা না, আপনার দেখতে হবে লোকালয়, আপনার লোকালয়টা কতটুকু। সেই লোকালয়টা ক্রস করে গেলে সাধারণত যেটা হয় যে একটা পর্যায়ে একটা বাড়িগুলো কানেক্টেড থাকে, যে কোনো এলাকায় বাসাগুলো কানেক্টেড, একটা জায়গায় গিয়ে আর বাসা নাই, ক্ষেত খামার এগুলো, অথবা খোলা জায়গা, উন্মুক্ত জায়গা, ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি, তাই না? ওখান থেকে আপনার কসর এবং রোজা ভাঙা শুরু। গুলিস্তান থেকে সফর কাউন্ট করব কি না? না, গাড়িতে উঠেছেন, তারপরে ঢাকা শহরের সীমানা কোন দিক থেকে ছাড়িয়ে যাচ্ছেন সেটা খেয়াল করবেন। কোনো একটা ব্রিজ দিয়ে আপনি ঢাকা শহর থেকে বের হবেন সাধারণত, ঠিক আছে?
সেটা আমি খুব এক্সপার্ট না। গুলিস্তান থেকে রওনা দিলে কোন দিকে যাচ্ছেন এবং কোন এক্সিট, আমি কয়টা এক্সিট দেখালাম না ছবিতে, আপনি দেখেন কোন এক্সিট দিয়ে আপনি ঢাকা এক্সিট করছেন। সাধারণত এটা কোনো একটা ব্রিজ হবে। ঢাকায় থাকি, বেশিরভাগ সময় ঢাকাতেই থাকা হয়। গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়া হয় 7 থেকে 15 দিন। গ্রামে থাকা অবস্থায় নামাজ শর্ট করব। হ্যাঁ, ঢাকায় যদি আপনি এখন আপাতত স্থায়ীভাবে ঢাকায় আছেন, পড়াশোনা করছেন, ধরেন ক্লাসের জন্য বলছেন, ধরেন আপনি স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকাতেই থাকেন। গ্রামের বাড়িতে আপনার অবস্থানটা, যেটা আমার মনে হয় এক্ষেত্রে গ্রামের বাড়িতে আপনার অবস্থানটা অস্থায়ী কিনা আপনি একটু চিন্তা করেন। এটা 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 নির্ভর করছে গ্রামের বাড়ির সাথে আপনার লিঙ্কটা কেমন সেটার উপর। হ্যাঁ, এখানে এখানে নিশ্চিত করে আমার পক্ষে বলা সম্ভব না। যদি গ্রামের বাড়ির সাথে আপনার থাকাটা, গ্রামে থাকাটাও যে কয়দিন অল্প দিন থাকছেন, কিন্তু সেটাও সব কিছু নিজের বাসার মতো, নিজের এলাকারই মতো, অর্থাৎ আপনি এখানেও আছেন ওখানেও আছেন, তাহলে দুই জায়গাতেই আপনার নামাজটা পূর্ণ করতে হবে, রোজা পূর্ণ করতে হবে, শুধু পথে আপনি ভাঙবেন। আর একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জায়গায় যখন আপনার সন্দেহ হবে কি আমি সফরে আছি না নাই, তখন নামাজ পূর্ণ করা বাধ্যতামূলক, রোজা ভাঙতে পারবেন না যদি সন্দেহ থাকে। নিশ্চিত যখন হবেন তখন। তো এই জন্য এই অবস্থাটা আসলে আমি ঠিক বলতে পারলাম না, আপনি সিদ্ধান্ত নেন। Once I travel from Wales to Dhaka, first I need to travel from Wales to London, then London to Dubai, then to Dhaka. I paid caution in London airport and also in Dhaka airport. After reaching Dhaka, was I wrong? ওয়েলস থেকে ঢাকায় সফর, ওয়েলস থেকে লন্ডনে আসতে হবে। ওয়েলস থেকে লন্ডন, আমার আসলে ডিস্টেন্স সম্পর্কে আইডিয়া নাই, তো কাজেই আপনার ওয়েলস থেকে লন্ডন যদি 80 কিলোমিটারের বেশি হয়, ওয়েলস তো মনে হয় একটা দেশ আলাদা, তাই না? এটা সফরই হওয়ার কথা, তাহলে কোনো অসুবিধা হয় নাই। ঢাকা এয়ারপোর্টে আসার পর, ঢাকা যদি আপনার স্থায়ী ঠিকানা হয়, বা ঢাকা যদি আপনার ঢাকার থাকাটা স্টেটা যদি আপনার স্থায়ী স্টে হয়, যেখানে আপনি মুকিম, মুসাফির না, তাহলে ঢাকা এয়ারপোর্টে কসর করাটা ভুল হচ্ছে। ঠিক আছে, এখন আর কিছু করতে হবে না, ভবিষ্যতে এটা খেয়াল রাখবেন যে ঢাকায় আপনি ঢাকার স্টেটাকে আপনি কি বলবেন। ঢাকার স্টেটা কি আপনার সফর ছিল? যদি না হয় তাহলে এটা ঠিক হয় নাই, আর যদি ঢাকার স্টেটা সফর হয় তাহলে ঠিক আছে। না জানার কারণে বিগত দিন যে কসর করেছেন, এটা আর কিছু করার দরকার নাই। এয়ারপোর্টে কসর আদায় করেছেন, হয়ে গেছে, বুঝছেন? কারণ এটা হচ্ছে শিবহু সাফার। এয়ারপোর্টে যখন আপনি ছিলেন, আপনি মনে করছেন আপনি সফরে আছেন, এটার মধ্যে একটা শুভার সুযোগ আছে, একটা সন্দেহের সুযোগ আছে, একটা সিমিলারিটি আছে সফরের সাথে। এই জন্য আপনাকে এখন আর কিছু করতে হবে না, এখন থেকে নিয়মটা মেনে চলবেন। আমরা যারা ঢাকায় থাকি সবাই তো পুরো ঢাকা শহর চিনি না, সেক্ষেত্রে এভাবে ধরলে কঠিন হয়ে যাবে। না, এটা না চেনার কিছু নাই। ঢাকার কোনখান দিয়ে আপনি এক্সিট করতেছেন সেটা না চেনার কোনো কারণ নাই। এই আপনার এটা অবান্তর আমি মনে করি। ঢাকার এই কয়েকটা এক্সিটই আছে যেগুলো ম্যাপের মধ্যে দেখালাম। এই কয়েকটার কোনোটা দিয়ে আপনাকে এক্সিট করতে হবে, এটা অবশ্যই আপনার জানা থাকবে। I have 2 homes, one in Dhaka and different country. If I travel from London, can I do custom in other home? হ্যাঁ, এই প্রশ্নটাই ঠিক যে একটা মানুষের 2 জায়গায় রেসিডেন্স থাকতে পারে, কিন্তু নির্ভর করে যে সে তার ওই রেসিডেন্সের সাথে অ্যাটাচমেন্টটা কেমন। এই জন্যই যেটা বলা হচ্ছে যে মতটা, যে সফরটা একটা প্রথাগত বিষয়, এই মতটা এই জন্য শক্তিশালী এত। 2 জায়গায় আপনার রেসিডেন্স। এখন ধরেন আমার আত্মীয় স্বজন আছে, আমি আপনাকে উদাহরণ বোঝানোর জন্য বলতেছি, আমার আত্মীয় স্বজন আছে ইউরো আমেরিকায় চলে গিয়েছে কাজের কারণে, সেখানেই থাকে, সেখানেই বাসা টাসা করেছে, সেখানেই তাদের বাচ্চা কাচ্চা বড় থাকে, সেখানেই তাদের সমস্ত জব। দেশে তার একটা প্রপার্টি আছে, তার অরিজিনাল পৈতৃক প্রপার্টিটা দেশে আছে এখনও, সেখানে ধরেন তার একটা ফ্ল্যাটও আছে।
সে হঠাৎ দেশে বেড়াতে আসে 1 সপ্তাহের জন্য। এখন সে কি আপনারাই বলেন? মুসাফির। সে স্টিল মুসাফির। এখানে তার পৈতৃক ভিটা, বা ধরেন ঢাকা শহরে তার একটা ফ্ল্যাট বাড়িও আছে, কিন্তু সে থাকেই না এখানে। সে ওখানে সেটেল, তার স্ত্রী সন্তান ওখানে সেটেলড, তার কাজটা জবটা ওইখানে। দেশে শুধু আসে, আত্মীয় স্বজনকে দেখে ইত্যাদি। অবশ্যই সে এখানে মুসাফির। এটা একটা অবস্থা। আরেকটা অবস্থা হতে পারে যে দুইটা জায়গায় সে সমানভাবে মেনটেন করতেছে। এখানে থাকে, এখানে তার কিছু প্রজেক্ট আছে, কিছু কাজ আছে। এখানে যখন থাকে একেবারে নিজের বাসার মতো করে থাকে। 6 মাস এখানে থাকে, এখানে যখন থাকে একেবারে সে বাঙালি এভাবেই থাকে। আর 10টা মানুষ স্থায়ীভাবে বসবাস করলে যা করে তাই। আবার আরেকটা দেশে যায়, ওখানেও সে 6 মাস থাকে। ওখানেও তার রেসিডেন্স আছে, সব আছে। তার ফ্যামিলি ওখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। এমন হতে পারে যে এখানে মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন আছে, আবার ওখানে স্ত্রী সন্তান আছে, এটাও হতে পারে। এখানে এক স্ত্রী এখানে এক স্ত্রী, যদি রেয়ার কেস। এই সবগুলি ক্ষেত্রে আবার কি হবে, সে তার দুইটাই রেসিডেন্স, সে এখানে থাকাকালীন ওখানেও ফুল করবে নামাজ, রোজা ভাঙতে পারবে না, এখানেও ফুল করবে, রোজা ভাঙতে পারবে না। তাহলে দুইটা এক্সাম্পল আপনাদেরকে দিলাম। এখন আপনার বাকিটা বুঝে নিতে হবে। আচ্ছা, পিল খেয়ে হায়াজ বন্ধ, এটা বলেছি। হ্যাঁ, পিল খেয়ে আপনার শর্ত হচ্ছে কোনো ক্ষতি যেন না হয়। পিল খেয়ে হায়াজ বন্ধ করলে যদি কোনো ক্ষতি না হয় তাহলে সেটা জায়েজ। If someone has to go more than 80 kilometer every day for work, হ্যাঁ সফর। কিন্তু ডিস্টেন্স ক্যালকুলেশনটা ঠিকভাবে করবেন, যে ঢাকা থেকে এক্সিট পয়েন্ট থেকে 80 কিলোমিটার দূরে কিনা। হানাফি মাযহাবে 2 বেলা খাবার দেওয়ার কথা কেন বলে, এটা আমি বলতে পারলাম না। এটা হানাফি মাযহাবে আছে। মাযহাবের মতভেদ আছে, থাকবে। সবগুলো মতের কারণ আমাদের জানা নেই। কোরআনের আলোকে যদি আমরা বলি যে দলিল, সেটা হচ্ছে ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনের খাবার। মিসকিনের খাবার সেই হিসেবে একবার খাওয়ালেই তাকে খাওয়ানো হয়েছে, এটা বলা যায়। একবার একটা মিসকিনকে আমি খাওয়ালো মানে আমি তাকে খাওয়ালাম। 2বার 3বার 4বার 5বার, এটা তো কোনো সীমা নাই। এটা হচ্ছে এই দলের যুক্তি। হানাফি মাযহাবে কেন 2 বেলার কথা বলে, এটা আমাকে একটু পড়ে দেখতে হবে, আমি বলতে পারলাম না। বাই দ্য ওয়ে, কেউ যদি আপনারা হানাফি ফিকহ মতে আমল করতে চান, হানাফি আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে, ফাইন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, করবেন। তবে আলেমের কাছ থেকে নেবেন, অথবা স্টুডেন্ট অফ নলেজ, যে জানে, জেনে শুনে। হ্যাঁ, মানে হানাফি মাযহাব অনুসারী অনেকেই বলে যে কোনো কারো কাছ থেকে নিয়েন না। একজন আলেম অথবা স্টুডেন্ট অফ নলেজ, তালিবুল ইলম, তার কাছ থেকে মাসালা জেনে নিয়ে হানাফি মাযহাব ফলো করেন, কোনো অসুবিধা নেই। মিসকিন খাবার নিতে চায় না, টাকা চায়, দিবেন না। যে মিসকিন খাবার নিবে তাই সেই মিসকিনকে দিবেন, খাবার দিবেন। কোনো নারী তার ননদ আর ননদের জামাই না সফরে যেতে পারবে না। ননদের জামাই তো তার মাহরাম না। যে রোজা গাফিলতির কারণে ত্যাগ করেছি, বলেছি যদি নামাজ পড়তেন এরকম অবস্থায় রোজা ত্যাগ করে থাকেন, এটা কাজা আদায় করে দেন। নানি রোজা রাখতে পারে না, ফিদিয়া 30 রোজার কি রমাদানের শুরুতে দেওয়া যাবে? যাবে, যাবে। এগুলি উত্তর দিয়েছি। কবরের সিজদাকারীর সাথে বৈবাহিক সম্পর্ক থাকবে কি? না, কবরের সিজদাকারী হচ্ছে মুশরিক। প্রথমত তাকে বোঝাতে হবে, তাকে দাওয়াত দিতে হবে দিনের, তাকে বোঝাতে হবে যে এটা শিরক। এরপর কথা হচ্ছে যে ইন জেনারেল, এই যে উত্তরটা দিলাম, এটা ব্যক্তিগত কারোর জন্য ফতোয়া না, এটা হচ্ছে ইন জেনারেল, যে মুশরিকের সাথে বিয়ে টিকবে না। এখন কারো স্বামী বা স্ত্রী মুশরিক হয়ে গিয়েছে কিনা সেটা নির্ণয় করার জন্য যার ক্ষেত্রে এটা ঘটেছে তিনি সরাসরি একজন যোগ্য আলেমের সাথে বসে সামনাসামনি তার বিষয়টা তুলে ধরবেন। ফিকুতের এক্সাম বাকি রেজাল্ট, বাকিদের রেজাল্টের সাথে সাথে দেখা যায় নিজের নম্বরটা। হ্যাঁ, আপনারা কি সবার নম্বরটা দেখতে চান? আচ্ছা,
সাথে সাথেই তো নিজের নম্বরটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। সার্টিফিকেট তো দেই নাই, তাই না? আপনাদের নম্বরটা চেক করার জন্য দিব ইনশাল্লাহ। 60 জন মিসকিনকে একসাথে খাওয়াতে হবে কিনা, 10 জন করে খাওয়ালে হবে কিনা? 60 জন মিসকিনকে খাওয়ার প্রশ্ন আসছে কাফফারার ক্ষেত্রে। কেউ যদি রোজা অবস্থায়, রমাদানের রোজা অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হয়, তখন কাফফারা দিতে হবে। কাফফারা হচ্ছে দাসমুক্ত করা। দাসমুক্ত করতে না পারলে 60 দিন রোজা রাখতে হবে একটানা। সেটা সম্ভব না হলে 60 জন মিসকিনকে খাওয়াবে। একসাথে খাওয়াতে হবে না, 10 জন করে খাওয়ানো যাবে, একজন করেও খাওয়ানো যাবে। ওটা কোনো শর্ত না, কিন্তু 60টা ডিফারেন্ট মিসকিনকে খাওয়াতে হবে এই ক্ষেত্রে, কাফফারার ক্ষেত্রে। 60টা ডিফারেন্ট মিসকিন কাফফারার ক্ষেত্রে। ফিদিয়ার ক্ষেত্রে একজনকে 30 দিনের ফিদিয়া দেওয়া যাবে। দুটোর মধ্যে পার্থক্যটা খেয়াল করবেন। ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙলে 60টা রোজা না, এটা ঠিক না। আমরা বলেছি 60টা রোজার প্রশ্ন শুধুমাত্র আসতেছে কাফফারার ক্ষেত্রে, এটা বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ, 10-12 বছর রোজা রাখতে পারেননি অসুস্থতার কারণে, পরবর্তী অসুস্থতা থেকে আল্লাহর রহমতে আরোগ্য লাভ করেছেন, এক্ষেত্রে উনি কী করতে পারেন? যখন তিনি অসুস্থ ছিলেন তখন তার সুস্থ হওয়ার আশা ছিল কিনা এটা দেখতে হবে। 10-12 বছর রোজা রাখতে পারেননি, যখন তিনি অসুস্থ ছিলেন তখন যদি তার সুস্থ হওয়ার আশা থেকে থাকে, এখন তিনি কাজা করবেন। আর যদি তখনই রোগটা এমন হয়ে থাকে যে সেটা দুরারোগ্য ছিল কিন্তু এখন অলৌকিকভাবে ভালো হয়ে গেছেন, তাইলে 10-12 বছরের ফিদিয়া আদায় করতে হবে যদি না করে থাকেন। সফরে থাকলে ফজর কখন পড়বে? ফজরের ওয়াক্তে। সক্ষম থেকে যদি কাফফারার রোজা 2 মাস না রেখে, মিসকিনও না খাওয়ায়, তাহলে কাফফারা হবে না, এটা তো হবে না। সফরে ঢাকার বাস স্ট্যান্ডে জোহর আসর জমা করে পড়া যাবে কিনা? যদি বাস স্ট্যান্ড লোকালয়ের সীমানার বাইরে হয় তাহলে যাবে। জমা ওকে, আবার বলছি, সফরে ঢাকার বাস স্ট্যান্ডে জোহর আসর জমা করে পড়া যাবে কিনা? ঢাকা থেকে সফর করলে বাস ছাড়লে হ্যাঁ পড়া যাবে, যদি জোহরের ওয়াক্তে থাকেন এবং এমন হয় যে বাস গিয়ে আসর পার করে মাগরিবের সময় গন্তব্যে পৌঁছাবে, এই ক্ষেত্রে ঢাকার বাস স্ট্যান্ডে জমা করতে পারবেন। সরি, আমি কসর আর জমা কনফিউজ করবেন। জমা করতে পারবেন, কসর করবেন না, জমা করবেন। জমা করতে পারবেন যদি, কি বললাম, যে গন্তব্যে পৌঁছাবেন মাগরিবের পরে, সেই ক্ষেত্রে। কান ফোড়ানো উপলক্ষে বড় করে অনুষ্ঠান করা, এটা সামাজিক ব্যাপার, এটা নাজায়েজ না, কিন্তু অপচয়ের পর্যায়ে যেন না হয়। ভাইয়ের ফিনান্সিয়াল অবস্থা খারাপ, কিছু জমি আছে, তা থেকে ইনভেস্টমেন্ট, সালাত সিয়াম পালন করে না, জাকাত দেওয়া যাবে কিনা? জাকাতের ক্লাস আমাদের সামনে আসবে। নামাজ না পড়লে তাকে জাকাত দেওয়া যাবে না। কসর কখন করা যায় আমরা বিস্তারিত আলোচনা করেছি, আপনার লেকচারটা শুনে নেবেন। মিনিমাম কয়দিন থাকলে সবগুলো আলোচনা করেছি। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে গেলে কি সেটা সফর হবে কিনা? হ্যাঁ, বাবার বাড়িতে আপনি যদি অস্থায়ী হন, এখন বাবার বাড়িতে তো আর থাকেন না, স্বামীর বাড়িতে থাকেন, সেক্ষেত্রে ওইটাও সফর হবে, যদিও এটা আপনার পৈতৃক বাড়ি, কিন্তু সফর হবে। আমি ঢাকায় থাকি, আমি রাজশাহী, সেখানে বছরে একবার যাই। ঢাকায় থাকেন, রাজশাহীতে বছরে একবার যাই। ওই যে বলেছি আমি সম্ভবত কসরই হবে। তারপরেও আমি অবস্থাগুলো কিন্তু বলেছি, আপনার অবস্থাটা কোনটা, ওই আপনার রাজশাহী যাওয়াটাই যদি এখন একটা অস্থায়ী যাওয়ার মতো হয়, তাহলে অবশ্যই আপনি কসর করবেন। আমাদের আলোচনা আজকে এখানে থাকবে। সব প্রশ্ন তো দিতে পারলাম না, আরও অনেক প্রশ্ন জমে আছে। এইটুকুই থাকলো। আপনারা যারা উত্তর পান নাই, প্রশ্ন উত্তর পান নাই, info@nazirsharif.com ইমেল করবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।